বলো ভালোবাসি সাইকো। মায়া আক্তার। সূচনা পর্ব। মেঘলা উঠো বোন, কখন যাব শপিং করতে? এত কেউ ঘুমায়। বোন এই বোন উঠো প্লিজ, তোর জিজু শপিং মলে এসে বসে আছে, আমাকে কল করেছিল, তাড়াতাড়ি যেতে বলল। প্লিজ বোন উঠো। মেঘলা পিটপিট করে তাকালো, এখনো ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ঘুম যেন চোখ থেকে সরতেই চাইছে না। মেঘলা ঘুম ঘুম চোখে লীনা এর দিকে তাকিয়ে শুধালো, আপু কি হয়েছে? এত সকাল সকাল কেন ডেকে উঠালে? লীনা এবার বিরক্ত হলো। মেঘলাকে উদ্দেশ্য করে শুধালো, বোন আমার, তুমি ঘড়ির দিকে তাকিয়ে দেখো বেলা কয়টা বাজে। মেঘলা পিটপিট করে দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো, দেখে বেলা 10টা বাজে। মেঘলা মাথায় হাত দিয়ে বলল, আপু জিজু তো সকাল 10টার দিকে শপিং মলে থাকতে বলেছিল। আপু আগে ডাক দিবে তো, কত লেট হয়ে গেল। ইস, জিজু হয়তো শপিং মলে এসে পড়েছে। হ্যাঁ, তোমার জিজু শপিং মলে এসে আমাকে কল দিয়েছিল, বলল আমাদের তাড়াতাড়ি যেতে। এখন যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। আচ্ছা আপু, আমি 5 মিনিটে ফ্রেশ হয়ে আসছি। মেঘলা তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। লীনা মুচকি হেসে বলল, পাগলি মেয়ে। মেঘলা ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। দুধে আলতা গায়ের রং, ফর্সা শরীরে কালো 3 পিস চুলগুলো ছেড়ে দিল। চোখে মোটা করে কাজল দিল, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক দিল, কপালে ছোট কালো টিপ, কানে ঝুমকা, 2 হাতে কালো রঙের রেশমি চুড়ি। মেঘলা নিজেকে একবার আয়নায় দেখে নিল না, বেশ ভালো লাগছে। মুখে স্নিগ্ধ হাসি ফুটিয়ে লীনার দিকে তাকিয়ে বলল, আপু দেখো তো আমাকে কেমন লাগছে। লীনা মুচকি হেসে মেঘলাকে হালকা জড়িয়ে ধরে বলল, আমার বোনটা মাশাল্লাহ অনেক সুন্দর। আজকে আরো সুন্দর লাগছে আমার লক্ষ্মী বোনকে। আচ্ছা চলো, এখন অনেক লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ চল বোন, আসুন এই সুযোগে পরিচয় পর্বটা শেষ করি। আমি হলাম মেঘলা চৌধুরী, আমার বাবার নাম আরিফ চৌধুরী, তারা 2 ভাই, আস্তে আস্তে সব জানতে পারবেন। আমার আম্মুর নাম আতিয়া চৌধুরী, আর যে মেয়েটা এতক্ষণ আমাকে ডেকে ডেকে হয়রানি হলো সে আমার কিউট আপু লীনা চৌধুরী। চলুন গল্পে ফিরে আসা যাক। গাড়ি এসে থামলো শপিং মলের সামনে। মেঘলা লীনা গাড়ি থেকে নামলো। মেঘলা লীনার উদ্দেশ্যে বলল, লীনা তুই শপিং মলের ভিতরে যা, আমি কল দিয়ে দেখি তোর জিজু কোথায়। আচ্ছা আপু। মেঘলা ফোন চাপতে চাপতে শপিং মলের ভিতরে প্রবেশ করল। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে মেঘলা পড়ে যেতে লাগলো, কিন্তু লোকটা মেঘলার কোমর জড়িয়ে ধরল। মেঘলা ভয় পেয়ে লোকটার শার্ট আঁকড়ে ধরল। মেঘলার মুখে এলোমেলো হয়ে চুলগুলো এসে পড়ল। মেঘলা এক হাতে চুলগুলো সরিয়ে পিটপিট করে তাকালো লোকটার দিকে। মেঘলার চোখ অটোমেটিক বড় বড় হয়ে গেল, কারণ যার সাথে ধাক্কা খেয়েছে সে মেঘলার স্কুল ফ্রেন্ড রাফি। রাফি মেঘলাকে দেখে জড়িয়ে ধরে বলল, দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস দোস্ত? আমিও আলহামদুলিল্লাহ ভালো। ওরা হাসতে কথা বলতে লাগলো। লীনা ওদের কথা বলতে দেখে ওরা চলে গেল। মেঘলা হাসতে হাসতে রাফির সাথে কথা বলতে লাগলো। হঠাৎ কেউ মেঘলার হাত শক্ত করে ধরল। মেঘলা চমকে তাকালো, তার দিকে তাকিয়ে তো মেঘলা কাঁপতে লাগলো আর আমতা আমতা করে বলল, আকাশ ভাই তুমি এখানে? আকাশ শান্ত চোখে তাকালো মেঘলার দিকে আর গম্ভীর কণ্ঠে শুধালো, কেন আমাকে আশা করিস নি তাই না? আমার জন্য কি তোদের প্রেম লীলা নষ্ট হয়ে গেল? আকাশের গম্ভীর কণ্ঠে মেঘলা কেঁপে উঠল। মেঘলা বুঝতে পারল আজ কপালে দুঃখ আছে। মেঘলা ঢুক গিলে বলল, ভাইয়া তুমি যা ভাবছো ঠিক তা। মেঘলাকে কিছু বলতে না দিয়ে আকাশ টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল আর নিজে ড্রাইভ করতে লাগলো। মেঘলা ভয় কাঁপতে লাগলো, মুখ দিয়ে আর একটা কথাও বের হলো না। গাড়ি এসে থামলো একটা পুরনো বাংলোর সামনে। আকাশ গাড়ি থেকে নেমে টেনে মেঘলাকে নামাল। মেঘলা বাড়িটির দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। আকাশের উদ্দেশ্যে বলল, ভাইয়া আমরা এখানে কেন আসলাম? আকাশ কোন উত্তর না দিয়ে টেনে মেঘলাকে নিয়ে যেতে লাগলো। বাড়িটার ভিতরে প্রবেশ করে একটা রুমে নিয়ে গিয়ে মেঘলাকে ছুঁড়ে ফেলল বিছানার উপর।
মেঘলা ছিটকে পড়ে গেল। আকাশ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা মোমবাতি আর একটা ব্লেড নিল। মোমবাতি জ্বালিয়ে ব্লেডটার এক কোণা গরম করে নিন। আকাশের মুখে ফুটে উঠল ভিলেনি হাসি। আস্তে আস্তে এগিয়ে আসছে মেঘলার দিকে। মেঘলা ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলো। আকাশ বাঁকা হেসে মেঘলার দিকে এগিয়ে যেতে যেতে বলল, জান পাখি কোথায় পালাবে, আমার থেকে তোমার নিস্তার নেই। মেঘলা কাঁপা কাঁপা গলায় বলল, আসবে না আমার কাছে, দেখো আমি কিন্তু বলে দিচ্ছি আসবে না আমার কাছে। প্লিজ এবারের মতো ক্ষমা করে দেও, আর কখনো তোমার কথার অবাধ্য হব না, প্রমিজ। কেন জান পাখি, আগে মনে ছিল না এটা? তুমি তো জানো আমার ভালোবাসা অন্যরকম। আমি যেখানে আমার ব্যবহার টিস্যু পেপার অন্য কাউকে স্পর্শ করতে দেই না, আর সেখানে আমার হৃদয়ে হাত দেওয়া, এটা কিভাবে সহ্য করব? তার শাস্তি তো তোমাকে পেতে হবে, যাতে এরকম ভুল আর কোন দিন না হয়। আকাশের মুখে বাঁকা হাসি ফুটে উঠেছে। মেঘলা ভয় পেয়ে ফুপিয়ে কাঁদছে। এতে করে আকাশের কোন পরিবর্তন হলো না। আকাশ নিজের কাজ করার জন্য এগিয়ে গেল মেঘলার দিকে। মেঘলা ভয়ে কাঁপতে লাগলো। আকাশ মেঘলার কাছে গিয়ে মেঘলাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। মেঘলার ডান হাত শক্ত করে ধরে ব্লেডটা দিয়ে 2 থেকে 3টা টান দিল। মেঘলা চিৎকার করে কাঁদতে লাগলো। কিন্তু আকাশের কোন মায়া হলো না। আকাশ বিশ্বজয়ের হাসি দিল। মেঘলা সহ্য করতে না পেরে জ্ঞান হারালো, ঢলে পড়ল আকাশের বুকে। আকাশ মেঘলাকে আস্তে করে শুইয়ে দিল। তারপর মুখের দিকে তাকিয়ে বলল, জান পাখি তুমি কেন বুঝতে পারো না, তুমি শুধু আমার। আমি তোমাকে অন্য কারো সাথে দেখতে পারি না, আর সেখানে তুমি ওই ছেলেটাকে জড়িয়ে ধরো কোন সাহসে? আজ থেকে তুমি কোন ছেলের সাথে কথা বলতেও 100 বার ভাববে। আকাশ মেঘলার হাত থেকে রক্ত পরিষ্কার করে মলম লাগিয়ে দিল, তারপর ব্যান্ডেজ করে দিল। হঠাৎ আকাশের ফোনে কল আসলো। আকাশ ফোন কানে ধরে হ্যালো বলল। হ্যালো, কাজ হয়ে গেছে। ওই পাশের ব্যক্তি। হ্যাঁ বসো, খেল খতম। ওকে গুড, আমি আসছি। আকাশ বেরিয়ে গেল। 3 ঘন্টা পর মেঘলার জ্ঞান ফিরল। পিটপিট করে তাকালো। অচেনা জায়গা দেখে মেঘলা ভ্রু কুচকালো। উঠে বসতে নিবে, হাতে টান অনুভব হলো। মেঘলা হাতের দিকে তাকালো, ব্যান্ডেজ করা। হঠাৎ মনে পড়ে গেল কিছু ঘন্টা আগের কথা। মেঘলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মেঘলা আস্তে করে উঠে ফ্রেশ হয়ে আসলো। তারপর বেকনিতে গিয়ে দাঁড়ালো। দূর আকাশের দিকে তাকিয়ে বলল, আমি কবে মুক্তি পাবো এই সাইকো লাভারের থেকে? কবে আমি স্বাধীনভাবে চলতে পারবো? না থাকবে কোন বাধা, না থাকবে ভাইয়ার মতো কোন সাইকো। আমি কি কোন দিন মুক্তি পাবো না? আমি কবে মুক্তি পাবো এই সাইকো লাভারের থেকে? কবে আমি স্বাধীনভাবে চলতে পারবো? না থাকবে কোন বাধা, আর না থাকবে ভাইয়ার মতো কোন সাইকো। আমি কি কোন দিন মুক্তি পাবো না? না পাবি না। আমার থেকে ছাড়া তুই কখনো পাবি না। আমি মরার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত তুই শুধু আমার থাকবি, আর কারো না। আমি হতে দিব না অন্য কারো। আকাশ চৌধুরী যেমন কারো কোন জিনিসে হাত বাড়ায় না, ঠিক তেমনি কেউ আমার জিনিসে হাত বাড়ালে সেই হাত আর থাকবে না। তাই এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। মেঘলা চমকে তাকালো আকাশের কণ্ঠ শুনে। মেঘলা কাঁপতে লাগলো। মাথা নিচু করে নিচু স্বরে বলল, আসলে ভাইয়া আমি ঠিক এটা বলতে চাই নাই। মেঘলা, তুই কি বলতে চেয়েছিস আর কি করতে পারিস সব আমার জানা। তোর পা থেকে মাথা পর্যন্ত সব খবর আমি রাখি। তাই আমি যা বলছি ঠিক তাই কর। মেঘলা ফের আর কিছু বলল না। মাথা দুলিয়ে বোঝালো আচ্ছা। আকাশ মেঘলার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে মেঘলার উদ্দেশ্যে বলল, এই নিয়ে এই শপিং ব্যাগের মধ্যে কিছু কাপড় আর তোর প্রয়োজনীয় জিনিসপত্র আছে। 20 মিনিট সময় দিলাম, রেডি হয়ে আসবি, আমি বাইরে ওয়েট করছি। মেঘলা শপিং ব্যাগটা হাতে নিল। ব্যাগে দেখে বিয়ের সব জিনিসপত্র। মেঘলা ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, ভাইয়া এই সব কি? এগুলো তো সব বিয়ের জিনিসপত্র, এগুলো দিয়ে আমি কি করব? এই যদি বিয়ের জিনিসপত্র হয় তো মনে কর আজ তোর বিয়ে, তাই কথা না বাড়িয়ে রেডি হয়ে আই। মানে কি ভাইয়া, আজ আমার বিয়ে মানে?
তুমি আমার সাথে মজা কেন করছো? আমি কোন মজা করছি না। আজ আমাদের বিয়ে, তাও আজ এখন। আমি তোকে নিয়ে কোন রিস্ক নিতে পারবো না। যা আমার তা আমার করে নিতেই আমি বেশি পছন্দ করি। যা তাড়াতাড়ি তৈরি হয়ে আই, আমি বাইরে ওয়েট করছি। আকাশ চলে যেতে লাগলো। মেঘলা নিচু স্বরে বলল, সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কিছুতেই না। আকাশের পা থেকে গেল, চোখে ফুটে উঠল আগুনের ফুলকির মতো, যেন সব ধ্বংস করে দিবে। আকাশ হাত মুঠো করে নিল। কিছুক্ষণ চুপ থেকে নিজের রাগকে কন্ট্রোল করে মেঘলার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো, কিছু বলল না। মেঘলা চমকে উঠল আকাশের শান্ত দৃষ্টি দেখে। মেঘলা জানে ঝড়ের আগ মুহূর্তে সব শান্ত থাকে। মেঘলা সেটা ভেবেই কাঁপতে লাগলো। তাও টামরা আমতা করে বলল, ভাইয়া, আমি বিয়ে করতে চাই না এখনই, আমি পড়া লেখা করতে চাই। আকাশ এবার গভীর দৃষ্টিতে তাকালো মেঘলার দিকে, কিছুক্ষণ চুপ থেকে বলল, সমস্যা নেই, বিয়েটা এখন গোপন থাকবে, আর তুই পড়ালেখা করবি, তোর যত পড়তে ইচ্ছে হয়। যা তাড়াতাড়ি তৈরি হয়ে আই। আকাশ এক পা এগিয়ে গেল, কিন্তু মেঘলার বলা কথা শুনে থেমে পড়ল। মেঘলা উচ্চ স্বরে বলল, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার মতো সাইকোকে কখনো বিয়ে করব না, মানে না। তুমি আজকে আমার সাথে যা করলে, তারপরও আমি কিভাবে তোমাকে বিয়ে করি বলো? তুমি একটা সাইকো, আমি কখনো তোমাকে মেনে নিতে পারবো না। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবে। আর আমি একজনকে খুব ভালোবাসি। আকাশের মাথায় যেন আগুন জ্বলছে। আকাশের চোখ মুখ লাল রক্তিম হয়ে গেছে। আকাশ মেঘলাকে দেওয়ালের সাথে চেপে ধরল, মেঘনার গলা টিপে ধরে বলল, তোর সাহস হয় কি করে আমার সামনে তুই অন্য ছেলেদের নাম মুখে উচ্চারণ করিস? আর তোর জীবনে শুধু আমি থাকবো, আর কেউ না। যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, সেই দিন হবে তার শেষ দিন। আমার না হলে তুই কারো হবি না। আকাশ চিৎকার করে বলতে লাগলো, রাগে হিতাহীন জ্ঞান শূন্য হয়ে পড়েছে। কি করছে নিজেও বুঝতে পারছে না। মেঘলা নিজেকে ছাড়াতে অনেক চেষ্টা করল, কিন্তু পারছে না। ব্যথায় চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এক ফোঁটা জল আকাশের হাতের উপর পড়ল। এখন যেন আকাশের হুঁশ ফিরল। আকাশ মেঘলার গলা ছেড়ে দিল। মেঘলা কাশতে কাশতে ফ্লোরে বসে পড়ল। আকাশ দৌড়ে গিয়ে টেবিলের উপর থেকে পানি নিয়ে এসে মেঘলাকে খাইয়ে দিল। মেঘলা একটু আরাম বোধ করল, কিন্তু এখনো গলায় ব্যথা করছে। মেঘলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আকাশ তা দেখে পাগলের মতো আচরণ করতে লাগলো। মেঘলাকে বুকে জড়িয়ে নিল আর বলতে লাগলো, সরি জান, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দে প্লিজ জান, প্লিজ। মেঘলা আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলল, এ কেমন ভালোবাসা বলো আমায়? যাকে ভালোবাসে যায় তাকে কখনো কষ্ট দেওয়া যায় না। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমার তো মনে হয় না। আর তুমি মনে হয় মানসিক রোগী, তোমার ডক্টর দেখানো প্রয়োজন। আমি কখনো তোমাকে বিয়ে করব না। আকাশের মাথা গরম হয়ে গেল বিয়ে করবে না শুনে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিল। তারপর নরম স্বরে বলল, বললাম তো সরি, আর হবে না। আমাকে ক্ষমা করে দে। আমি আর এমন করব না। আমার ভালোবাসা দিয়ে তোকে সব ভুলিয়ে দিব। না, আমি তোমাকে বিয়ে করব না। আকাশের মাথা গরম হয়ে গেল। আকাশ টেবিলের উপর থেকে ব্লেডটা হাতে নিল। তা দেখে মেঘলা কেঁপে উঠল, নিজেকে গুটিয়ে নিল। তা দেখে আকাশ মুচকি হাসল। মেঘলাকে অবাক করে দিয়ে আকাশ মেঘলা থেকে একটু দূরে গিয়ে বসল। সেটা দেখে মেঘলা ভ্রু কুঁচকে তাকালো আকাশের দিকে। বোঝার চেষ্টা করল কি করতে চাইছে আকাশ। আকাশ মুচকি হেসে ব্লেডটা দিয়ে ডান হাতের তালুতে টান দিল। কয়েকটা টপ টপ করে রক্ত ঝরতে লাগলো। মেঘলা চমকে উঠল, তাড়াতাড়ি আকাশের কাছে গিয়ে ব্লেডটা হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলল। আর আকাশের ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে দেখে টপ টপ করে রক্ত ঝরছে। মেঘলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল আকাশের হাতে। তা দেখে আকাশ মুচকি হেসে উঠে দাঁড়ালো আর বলল,
কিচ্ছু হবে না, এইটুকুতে তুই প্লিজ কান্না করিস না। এর চেয়ে বেশি রক্তক্ষরণ আমার বুকে হচ্ছে। আকাশের বুকের বা পাশে হাত রেখে বলল, এখানে খুব কষ্ট হচ্ছে। তোকে কষ্ট দেওয়া মানে আমার নিজেকে কষ্ট দেওয়া। আমি বাইরে ওয়েট করছি, তাড়াতাড়ি তৈরি হয়ে নিবি। মেঘলা এবার আর দ্বিমত পোষণ করল না, ফের আর কিচ্ছু বলল না। আকাশ রক্ত ঝরা হাত নিয়ে চলে যাচ্ছে, কিন্তু মেঘলা আকাশের কাছে গিয়ে বাম হাত টেনে ধরল। আকাশ মেঘলার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হলো আবার? যতই যা বলিস বিয়ে আমাকেই করতে হবে, সেটা তুই চাইলেও না চাইলেও। মেঘলা কোন কিছু আর বলল না। কিছু না বলে আকাশকে টেনে নিয়ে বসিয়ে দিল বিছানায়। তারপর নিজের গায়ের ওড়না ছিঁড়ে রক্ত পরিষ্কার করে আকাশের হাত বেঁধে দিল। আর নিচু স্বরে বলল, অনেক রক্ত ঝরছে তাই বেঁধে দিলাম। আকাশ মুচকি হাসল। মেঘলাকে এক হাতে বুকে জড়িয়ে ধরে বলল, তুই কেন বুঝতে পারিস না আমি তোকে খুব ভালোবাসি? কবে বলবি তুই ভালোবাসি? প্লিজ হ্যাশ বলো ভালোবাসি। মেঘলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কি করবে এখন মেঘলা? মেঘলা হলো তোর। আর কত সময় লাগবে? কাজী সাহেব এস পড়েছে, তাড়াতাড়ি কর প্লিজ। মেঘলা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে দিয়ে বসে আছে। সবকিছু বিষাক্ত লাগছে। মেঘলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আকাশ ভ্রু কুঁচকে ভাবতে লাগলো, কি হলো মেঘলা কথা বলছে না কেন? এতক্ষণ তো লাগার কথা না। আকাশ ব্যস্ত হয়ে আবার ডাকতে লাগলো, মেঘলা কি হলো, কথা বলছিস না কেন? এখন কিন্তু রাগ হচ্ছে। তুই দরজা খুলবি না, আমি ভে অঙ্গে রুমে প্রবেশ করব। মেঘলা এবার কেঁপে উঠল, ভয় পেয়ে গেল। কারণ আকাশের রাগ সম্পর্কে অবগত হয়েছে অনেকবার। মেঘলা কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালো। দরজা খুলে দিল। মেঘলা নিচের দিকে তাকিয়ে আছে। আকাশ মেঘলার দিকে তাকিয়ে দেখে চোখ ফুলে আছে, সারাদিনে মুখ শুকিয়ে গেছে, কাপড়ও চেঞ্জ করে নাই। আকাশের রাগ হলো, দাঁতে দাঁত চেপে তাকালো মেঘলার দিকে, কিন্তু মেঘলার শুকনো মুখের দিকে তাকিয়ে সব রাগ পানি হয়ে গেল। আকাশ মেঘলার দিকে এগিয়ে গেল, গালে হাত স্পর্শ করে বলল, সরি জান, আমার মনে ছিল না তুই যে কোন খাবার খাওনি। একটু ওয়েট কর, আমি খাবার নিয়ে আসি। না, আমি কিচ্ছু খাবো না। তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে বিয়ে করতে চাই না? প্লিজ আমাকে জোর করো না। আমাকে জোর করলে আমি নিজেকে শেষ। আর বলা হলো না। আকাশ মেঘলাকে দেওয়ালের সাথে চেপে ধরে হাত মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমাকেই বিয়ে করতে হবে, তাও আজ এখনই, তুই চাইলেও না চাইলেও। আমি তোকে চাই মানে চাই। আই, তোর কোন রেডি হতে হবে না। আকাশ মেঘলাকে টানতে টানতে নিয়ে চলে গেল। এক পর্যায়ে বিয়েটা হয়ে গেল। মেঘলা সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আকাশ মেঘলার কান্না মিশ্রিত মুখ মুগ্ধ হয়ে দেখছে। আকাশের জানা ছিল না কান্না করলেও এতটা সুন্দর লাগে। আকাশ মুগ্ধ হয়ে দেখছে তার মায়াবতীর ফুপিয়ে ফুপিয়ে কান্না। আকাশ মেঘলার কাছে গিয়ে বসল। মেঘলাকে টেনে এনে কোলে বসালো। পিছন থেকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে কানে কানে বলল, আমার জান পাখি রাগ করে না, কান্না করে না। কান্না করলে তোমাকে সেই তালগাছের পেতনির মতো লাগে। হা হা হা। মেঘলা রেগে গেল। আকাশের দিকে চোখ গরম করে তাকালো। তা দেখে আকাশ হাহাহা করে হেসে উঠল আর বলল, জান পাখি, তোমাকে না এখন সত্যি পেতনির মতো লাগতাছে। মেঘলা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আকাশের দিকে ঘুরে আকাশের বুকের বা পাশে কামড় বসিয়ে দিল। আকাশ আম্বকের মতো তাকিয়ে রইল মেঘলার দিকে। মেঘলা কামড় দিয়ে বিশ্বজয়ের হাসি দিল। মুখে ফুটে উঠল বিশ্বজয়ের হাসি। আকাশ মেঘলার স্নিগ্ধ হাসির দিকে বুকে হাত চেপে ধরে বলল, জান পাখি, তোমার এই হাসির প্রেমেই তো আমি পড়েছি। তোমার এই স্নিগ্ধ হাসি আমাকে যে পাগল করে দেয়। এই সামান্য কামড় দিয়ে যদি তুমি এত খুশি হও, তো আমি বারবার তোমার ওই সাদা দাঁতের কামড় আমার বক্ষে চাই। মেঘলা থমকে গেল। ও ভাবতেও পারেনি আকাশ এমন কিছু বলবে।
মেঘলা ভেবেছিল আকাশ হয়তো রেগে যাবে, কিন্তু না, হিতে বিপরীত হলো। মেঘলা হা করে তাকিয়ে রইল। আকাশ মেঘলার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, জান পাখি, এবার আমাদের যেতে হবে। ও হ্যাঁ, আমরা এখন এই বিয়ে সম্পর্কে কিছু বলবো না কাউকে, সময় হলে সবাই সবটা জানতে পারবে ইনশাআল্লাহ। মেঘলা ভ্রু কুঁচকে তাকিয়ে মনে মনে বলল, শালা বিয়ে করলো আবার বলে কেউ জানবে না। ওকে ফাইন, আমাও কাউকে বলবো না। আমিও তোকে দেখিয়ে কি কি করি এইবার শুধু দেখবি হু। আকাশ আর মেঘলা দাঁড়িয়ে আছে ওদের সদর দরজার সামনে। অনেকবার বেল বাজালো কিন্তু কেউ দরজা খুলল না। তাই আকাশ বাধ্য হয়ে লিনাকে কল করল। হ্যালো লিনা, কোথায় সবাই? এতবার বেল বাজালাম, কেউ দরজা খুলছে না। আচ্ছা তুই তাড়াতাড়ি আই। লিনা এসে সদর দরজা খুলে দিল। আকাশ মেঘলা ভিতরে প্রবেশ করল। আকাশ লিনাকে বলল, সবাই কোথায় লিনা? ছোট আম্মু, চাচু আম্মু, কাউকে তো দেখছি না। ভাইয়া তুমি জানো না? আম্মু নানু বাড়ি গেছে, বড় আম্মু আব্বু সবাই গেছে, বলছে আজকে থাকবে। আকাশের মুখে ফুটে উঠেছে বাঁকা হাসি। লিনা মেঘলাকে বলল, মেঘলা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আই, আমি নাস্তা দিচ্ছি। মেঘলা অবাক হয়ে দেখছে সব। লিনা প্রশ্ন করল, না সারাদিন কোথায় ছিল? শপিং মল থেকে কোথায় চলে গেছে তাও জিজ্ঞেস করল না কেন? মেঘলা ভাবনার রাজ্যে চলে গেছে। লিনা রান্না ঘরে চলে গেল নাস্তা রেডি করতে। আকাশ মেঘলার কাছে হেঁচকা টান দিয়ে বুকের উপর ফেলল। মেঘলা ভয় পেয়ে আকাশের শার্ট আঁকড়ে ধরল। আকাশ মেঘলার কানে কানে ফিসফিস বলল, জান রাতে বউ সেজে বসে থাকবি আমার জন্য কেমন? আমি দেখতে চাই আমার মেঘ পরীকে বউ সাজে কেমন লাগে। আমি চাই আমাদের এই প্রথম রাত স্মরণীয় হয়ে থাকুক। মেঘলা চমকে উঠল। আকাশের কথা শুনে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। মেঘলা চোখ পিটপিট করে বলল, রাত বউ সাজবো মানে? হ্যাঁ, মেঘ পরী বউ সাজবে, আমার জন্য সাজবে। আজ আমাদের বাসর রাত, তো বাসর কর। আর বলতে পারল না, মেঘলা দৌড়ে চলে গেল। আকাশ সেদিকে তাকিয়ে মুচকি হাসল। রাত প্রায় 11টা বাজে। মেঘলা ঘুমে বিবর। মেঘলা ঘুমের মাঝে স্বপ্ন দেখছে কে যেন ওকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। মেঘলা চিৎকার করে কাঁদছে, কিন্তু সেও শুনতাছে না। মেঘলা চমকে উঠে বসল। সারা শরীর ঘামে ভিজে গেছে। ঘাম টপটপ করে পড়ছে মনে হয়। মেঘলা লাইট জ্বালালো, টেবিলের উপর থেকে পানি খেয়ে নিল। বেকনিতে গিয়ে দাঁড়ালো, ঠান্ডা হাওয়া বইছে বাইরে। মেঘলা চুল খুলে দিল, দমকা হাওয়ায় সব চুল এসে বারবার মুখে পড়ছে। মেঘলা আজকের সারাদিনের কথা ভাবতে লাগলো, কি থেকে কি হয়ে গেল। নামের পাশে মিসেস টা যোগ হয়ে গেল। মেঘলা দীর্ঘশ্বাস ফেলল, দূর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে নীল আকাশ, তুমি কি বুঝতে পারো না আমার মনের ভাষা? পড়তে পারো না আমার চোখের ভাষা? পারি তো মেঘ পড়ি, তোমার মনের এবং বাহিরের সব খবর রাখি আমি তোমার থেকেও, আমি তোমাকে বেশি চিনি। মেঘলা চমকে উঠল আকাশের কণ্ঠ শুনে। ভয় ভয় পিছনে ফিরল, দেখতে পেল আকাশ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘলা আবার দূর আকাশের দিকে তাকালো, চোখ বন্ধ করে হাত দুই দিকে প্রসারিত করে দাঁড়িয়ে রইল। চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। আকাশ তার মেঘ পরীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো তার মেঘ পরীর দিকে। আকাশের মেঘলাকে পিছন থেকে জড়িয়েই কাঁধ থেকে চুল সরিয়ে কাঁধে মুখ ডুবিয়ে দিল। মেঘলা কেঁপে উঠল। চোখ বন্ধ হয়ে গেল। হাত দিয়ে আকাশের হাত চেপে ধরল। আকাশ যেন তার মেঘ পরীর মায়া জালে বিষাক্ত হয়ে পড়ছে। আকাশ মেঘলার কাঁধে ছোট ছোট চুম্বনে ভরিয়ে দিতে লাগলো। মেঘলা কেঁপে কেঁপে উঠল। এক পর্যায়ে মেঘলা ঘুরে আকাশকে জড়িয়ে ধরল। আকাশের বুকে মুখ গুজে দিল। আকাশ যেন হুঁশে ফিরল, মেঘলাকে আলিঙ্গন করে নিল নিজের বক্ষে। চুলের বাজে ঠোঁট স্পর্শ করে বলল, ভালোবাসি মেঘ রানী, নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়। আজ রাতটা কি দিবে আমায় উপহার? ভালোবাসি মেঘ রানী, নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়। আজকের রাতটা কি দিবে আমায়?
আজকের রাতটা আমরা চাঁদ বিলাস করব, স্মরণীয় করে রাখবো আমাদের প্রথম রাত। এক চাঁদের সঙ্গে আরেকটি চাঁদের পরিচয় করিয়ে দিব। আমার চাঁদকে দেখাবো ওই দূর আকাশের চাঁদকে। দিবে কি আমাকে এই আজকের রাতটা? মেঘলা ফের আর কিছু বলল না। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল কিছুটা সময়। দূর আকাশের দিকে তাকিয়ে রইল। মেঘলাকে কিছু বলতে না দেখে আকাশ মন খারাপ করে ঘুরে চলে যেতে লাগলো, এক পা এগিয়ে গেল, কিন্তু আর এগিয়ে যেতে পারল না। মেঘলা আকাশের ডান হাত আঁকড়ে ধরল। আকাশ পিছনে ফিরল, মেঘলার দিকে তাকালো। মেঘলা আকাশের দিকেই তাকিয়ে ছিল, তাই চোখাচোখি হয়ে গেল। আকাশ আর কিছু বলল না, অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে রইল। মেঘলা এক পা এগিয়ে এসে আকাশের হাত নিজের মুঠোয় নিয়ে বলল, আকাশ ভাইয়া, আমি দিব তোমাকে আজকের রাতটা। অতীত কি হয়েছে ভুলে যাব, বাস্তব নিয়ে ভাবব। আমি তোমাকে মেনে নিয়েছি। আমি অনেক ভেবে দেখলাম, বিয়ে তো মেয়েদের একবারই হয়। তুমি আমার স্বামী, এখন বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো, তাই আমি তোমাকে মেনে নিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি সেই শর্ত তুমি রাখো তাহলেই আমি তোমাকে স্বামী হিসেবে আপন করে নিব। তুমি কি আমার শর্ত পূরণ করবে? আকাশ ভ্রু কুঁচকে তাকালো মেঘলার দিকে। বোঝার চেষ্টা করল কি বলতে চাই, কিন্তু বুঝতে পারল না। তাই মেঘলাকে বলল, ওকে ডান, আমি তোর সব শর্ত মানতে রাজি। এখন বল কি শর্ত? বলবো, আগে ছাদে চলো। আচ্ছা চল। মেঘলা এক পা এগিয়ে গেল, কিন্তু আর এগিয়ে যেতে পারল না। আকাশ হেঁচকা টানে কোলে তুলে নিল। মেঘলা চমকে উঠল, আকাশের গলা জড়িয়ে ধরল। আকাশ মুচকি হেসে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল। মেঘলা তাকালো আকাশের মুখ প্রাণে স্নিগ্ধ মুখের হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘলা। মনে মনে আওড়ালো, আমি যে তোমার এই স্নিগ্ধ হাসির প্রেমে পড়েছি। তোমার পাগলামি গুলোকে ভালোবেসে ফেলেছি। তোমার প্রেমে পড়েছি সেই তো কবেই, কিন্তু ভয় হয় যদি হারিয়ে যাও। আকাশ মেঘলাকে ছাদে নিয়ে এসে ছাদের এক এসে নামিয়ে দিল। মেঘলা আধার রাতের চাঁদের দিকে তাকালো এক দৃষ্টিতে। আকাশ মেঘলার কোমর জড়িয়ে ধরল পিছন থেকে। মেঘলা মুচকি হাসল, তারপর বলল, ভাইয়া, আমি তোমাকে যা। আর বলতে পারল না, তার আগেই আকাশ মেঘলার ঘাড়ে কামড় বসিয়ে দিল। মেঘলা হতবাক হয়ে গেল। আহোহো, কি হলো? তুমি আমাকে কামড় দিলে কেন? তো কি করব হুম, স্বামীকে কেউ কখনো ভাইয়া ডাকে? মেঘলা মুখ ভেঙচে বলল, তো কি বলবো? অনেক দিনের অভ্যাস, আর আমি ভাইয়াট বলেই ডাকবহু। তবে রে। আকাশ মেঘলার ঘাড়ে আবার কামড় বসিয়ে দিল। মেঘলা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল কিছুটা সময়। মেঘলা ঘুরে আকাশের গলায় কামড় বসিয়ে দিল। আকাশ থমকে গেল। ও কখনো ভাবতেও পারেনি মেঘলা এমন কিছু করবে। আকাশ মেঘলার উদ্দেশ্যে বলল, দাঁড়া, দেখাচ্ছি মজা। মেঘলাকে আর পাইকে মেঘলা দৌড় দিল। আকাশ ও মেঘলার পিছন পিছন ছুটতে লাগলো। হঠাৎ মেঘলা পা পিছলে পড়ে যেতে লাগলো। তার আগেই আকাশ মেঘলার কোমর পেঁচিয়ে ধরল, মেঘলাকে নিজের কাছে টেনে নিল। মেঘলা ভয় চোখ বন্ধ করে আছে। আকাশ মেঘলার মুখে ফু দিল। মেঘলা পিটপিট করে তাকালো। আকাশকে এত কাছে দেখে মেঘলা নিচু স্বরে বলল, প্লিজ ভাইয়া সরো, আমার কেমন যেন লাগছে। আকাশ মেঘলার কানের কাছে ফিসফিস করে বলল, কেমন লাগছে শুনি একটু। ধুর সরো তো প্লিজ। না বললে ছাড়বো না, বল কেমন লাগছে। আমার বুকের ভিতর ধুকপুক করছে। অস্থির অস্থির লাগছে, সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। আকাশের মুখে ফুটে উঠল মুগ্ধ হাসি। আকাশ মেঘলাকে ছেড়ে দিয়ে এক পাশে দাঁড়ালো আর জিজ্ঞেস করল, আচ্ছা এখন বল তোর কি শর্ত? হ্যাঁ বলছি। শুনো, আমি চাই আমাদের বিয়ের ব্যাপারটা গোপন থাকুক, আর আমি তখনই তোমাকে মেনে নিব যখন আব্বু আম্মু বড় আব্বু সবাই মেনে নিবে আমাদের সেদিন। আমি চাই সবাই মিলে ধুমধাম করে বিয়ে হোক আমাদের। আচ্ছা তোর কথায় থাকলো, কিন্তু আমার একটা শর্ত আছে। একটা? কি শর্ত?
সবার সামনে আমরা স্বাভাবিকভাবেই থাকবো ওকে, কিন্তু এর বাইরে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকবো। আর শোন, আমি কাল সকাল 6টায় সময় চলে যাব ঢাকা, আমার পরীক্ষা আছে। ও কবে আসবে জানা নেই, কিন্তু কেউ একজন বললে সব ছেড়ে চলে আসব। মেঘলা ফের আর কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। অনেকটা সময় নিশ্চুপ রইল দুজনে। আকাশ বলল, চল রুমে চলে যাই, অনেক রাত হয়েছে। চলো। আকাশ মেঘলাকে কোলে তুলে নিল, তারপর রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিল। দরজা দিয়ে লাইট অফ করে দিল। মেঘলার কাছে এসে মেঘলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মেঘলা কিছু বলতে নিবে, আকাশ মেঘলার ঠোঁটে আঙ্গুল রেখে বলল, হুশ, কোন কথা না, আমি এখন ঘুমাবো, কোন ডিস্টার্ব করবি না। ডিস্টার্ব করলে যেটা পরে করতে চেয়েছিলাম সেটা এখনই করে ফেলবো। মেঘলা আর কিছু বলার সাহস পেল না। আকাশ মেঘলার গলায় মুখ গুজে দিল, আস্তে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। মেঘলা দীর্ঘশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ল। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল। আকাশের দেওয়ালে টাঙানো ঘড়ির তাকিয়ে দেখে 5টা বাজে। আকাশ মেঘলার মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল, কারণ মেঘলা বা ওচ্চাদে মতো করে আঙ্গুল মুখে দিয়ে ঘুমিয়ে আছে। আকাশ মেঘলার কপালে ঠোঁট স্পর্শ করে উঠে পড়ল, ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে বেরিয়ে পড়ল। সেই ব্যস্ত শহরে এত সকালে কেউ উঠে নাই, আর কেউ তো বাসায় নেই, তাই আকাশ আর লিনাকে না জাগিয়ে বেরিয়ে পড়ল। সকালের মিষ্টি রোদ চোখে পোড়ায় ঘুম ভেঙে গেল। মেঘলার চোখ কচলে পিটপিট করে তাকালো। মেঘলা উঠে বসল, হঠাৎ মনে পড়ল আকাশের কথা। মেঘলা চমকে পাশে তাকালো, কিন্তু আকাশ সেখানে নেই। মেঘলার ভ্রু কুঁচকে এলো, আর ভাবতে লাগলো, কোথায় গেল এত সকালে? তার তো ঢাকা যাওয়ার কথা, তাহলে কি চলে গেল? কিন্তু আমাকে বলে যাবে না? মেঘলার চোখ পড়ল টেবিলের উপর রাখা একটা চিরকুটের উপর। মেঘলা সেটা হাতে নিল, ভ্রু কুঁচকে চিরকুটটা পড়তে লাগলো। মেঘ পড়ি, প্রথমেই বলি সরি না বলে চলে আসার জন্য। তোমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ডাকতে ইচ্ছে হলো না, তাই না বলেই চলে আসলাম। তুমি কি রাগ করবে? প্লিজ রাগ করো না। আর শোন, ভার্সিটিতে যাবে ঠিক আছে, কিন্তু কোন ছেলেদের সাথে গেসাগেসি করবে না বা কথা বলবে না। তোমার উপর সারাক্ষণ নজর থাকবে আমার, তাই ভুলেও কোন ছেলের সাথে কথা বলবে না। যদি শুনি তাহলে তোমার স্বামীর সাইকোর রূপ দেখবে। আর সব শেষে বলি ভালোবাসি। ইতি, তোমার সাইকো স্বামী। মেঘলা কাগজটা বুকে জড়িয়ে নিল, কেন জানি খুব কান্না পাচ্ছে। সেটা কি না বলে চলে যাওয়ার জন্য? না, আকাশ চলে যাওয়ায়। মেঘলার অনেক অভিমান হলো। কাপা কাপা কণ্ঠে বলল, আকাশ ভাইয়া, তুমি আমাকে না বলেই চলে কেন গেলে? আমার খুব কষ্ট হচ্ছে। এ কোন মায় বাঁধলে আমায়? তোমাকে ছাড়া যে আমার ভালো লাগে না। ধুর, আমিও আর কথা বলবো, সব জায়গায় থেকে ব্লক করে দিব, আর ছেলেদের সাথেও কথা বলবো। দেখো মিস্টার আকাশ চৌধুরী, আমাকে কষ্ট দেওয়া দেখাচ্ছি মজা। মেঘলা ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে এসে দেখে লিনা খাবার সাজাচ্ছে। মেঘলা পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আপু আমি ভার্সিটিতে যাচ্ছি, তুমি খেয়ে নেও, আমি ভার্সিটিতে গিয়ে খেয়ে নিব। আরে বোন, খেয়ে যা, বাইরের খাবার খেলে তুই তো অসুস্থ হয়ে পড়িস। উফ আপু, কিচ্ছু হবে না, মারিয়া ওয়েট করতাছে আমার জন্য। আসি আপু বাই। পাগলি মেয়ে। মেঘলা ভার্সিটিতে এসে দেখে মারিয়া রাগে ফায়ার হয়ে আছে। মেঘলা মুচকি হেসে মারিয়ার গাল টেনে দিয়ে বলল, সরি জান, আর এমন লেট হবে না, এইবার শেষ। প্লিজ জানু, ক্ষমা করে দাও। মারিয়া কোন কথা বলল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। মেঘলা মারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে নেকা কান্না করে বলল, সরি বেবি, মুই আর লেট করতাম না। মারিয়া এইবার শব্দ করে হেসে উঠল, সাথে মেঘলা সহ। মারিয়া মেঘলার পিঠে চাপড় মেরে বলল, ফাজিল মায়া, হাসোস কেন? যা ফাজিল মায়া, আর লেট করলে কথা বলবো না। ওকে ওকে কুল বেবি। মেঘলা মারিয়া ক্লাসে চলে গেল।
রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। আকাশ টেবিলে বসে পড়তাছে। সামনে পরীক্ষার কারণে অনেক চাপ, তাই ফোন বন্ধ করে পড়তাছে। পড়তে পড়তে প্রায় 2:30 বাজে। আকাশ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ফোনটা অন করে সাইটে রেখে চোখ বন্ধ করে শুয়ে রইল। হঠাৎ নোটিফিকেশন এর শব্দে ফোন হাতে নিল, দেখে মেসেঞ্জারে কে যেন পিক সেন্ড করছে। আকাশ আইডি গিয়ে পিকগুলো দেখে রাগে চোখ লাল হয়ে গেল। হাতের মুঠোয় ফোন শক্ত করে ধরে বলল, তোকে বারবার নিষেধ করার পরও শুনলি না? ওকে ফাইন, এইবার এই সাইকোর ভালোবাসা দেখবি। রাত প্রায় 4টার কাছাকাছি। আকাশের চোখে ঘুম নেই, রাগে মাথা গরম হয়ে আছে। আর হবেই না কেন? মেঘলাকে কল করেছে, কিন্তু মেঘলা আকাশের নাম্বার ব্লক করে দিছে। আইডিতে, ইমুতে, মানে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আকাশ বুঝতে পারছে না সমস্যাটা কি। এই তো কাল রাতেও কত মিষ্টি মিষ্টি কথা হলো, হঠাৎ কি হলো? যেখানে ওর রাগ করার কথা সেখানে মেঘলা। আকাশ রাগে দেওয়ালে ঘুষি মারল, ও হাত কেটে টপ টপ করে রক্ত ঝরতে লাগলো। আকাশের কপালে রগ ফুলে উঠেছে। আকাশ কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বলল, মেঘ পরি, কাজটা ঠিক করলি না। আমাকে সব জায়গা থেকে ব্লক করা। ওকে ফাইন, শুধু 2টা দিন ওয়েট কর, আমি আসছি। তোকে ব্লক করার শাস্তি অবশ্যই পেতে হবে, যা তুই কল্পনাতেও ভাবতে পারবি না। আমার পরীক্ষাটা শুধু শেষ হোক মাই ডিয়ার সুইট হার্ট, আই মক আমিন। এভাবেই সারা রাত চলে গেল। সকালের মিষ্টি রোদ, হালকা বাতাস বইছে। আকাশ চোখ বন্ধ করে তা অনুভব করছে। হঠাৎ হাতে মুঠোতে ফোন বেজে উঠল। আকাশ তাকিয়ে দেখে ছোট আম্মু দিয়ে লেখা নাম্বার। আকাশের ঠোঁটে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। আকাশ কল রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম ছোট আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বাসার সবাই কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো। কিন্তু কালকে সকাল থেকে মেঘলা কেমন জানি মনমরা হয়ে থাকে। কি হলো মেটার কে জানে? অনেকবার জিজ্ঞেস করলাম কিন্তু কিছু বলল না। আকাশের ভ্রু কুঁচকে এলো, মুখে ফুটে উঠল চিন্তার ছাপ। আকাশ গলার স্বর গম্ভীর করে উত্তেজিত কণ্ঠে বলল, ছোট আম্মু, আমি কি একবার কথা বলে দেখব? হ্যাঁ বাবা, এই জন্য তোকে ফোন দেওয়া। আমি জানি তোকে ও যেমন ভয় পায় তেমনি অনেক সম্মানও করে। তুই পারবি মেঘলার কি হয়েছে জানার জন্য। আচ্ছা আমি দেখছি কি হয়েছে। তুমি ফোনটা মেঘলার কাছে নিয়ে যাও, ওকে বলো আমি কথা বলবো। ওকে নিয়ে যাচ্ছি। আকাশ যেন হাতে চাঁদ পেয়ে গেল। মুখে ফুটে উঠল স্নিগ্ধ হাসি। এই মেঘলা, উঠো মা মেঘলা। মেঘলা চোখ কচলে পিটপিট করে তাকালো। উফফ আম্মু, এত সকালে কেন ডাকছো? একটু শান্তিতে কি ঘুমাতেও দিবে না? মেঘলার ঘুম ঘুম কণ্ঠ আকাশের বুকে গিয়ে লাগলো। বুকের বা পাশে হাত রেখে বলল, মেঘ পরি, তোমার এই ঘুম ঘুম কণ্ঠ আমাকে যে পাগল করে দেয়। আমি তো নিজের উপর কন্ট্রোল রাখতে পারি না। তোমার স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে আমি যেন হারিয়ে যাই। তুমি কেন বুঝতে পারো না আমার মনের ক্ষত? এই নিয়ে আকাশ তোর সাথে কথা বলবে। তুই কথা বল, আমি আসছি। মেঘলা আকাশের কথা শুনে লাফ দিয়ে উঠে বসলো, ঢোক গিলে ফোন কানে ধরল, কিন্তু ওই পাশ থেকে কোন কথা বলল না। শুধু শুনতে লাগলো দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ। মেঘলা আকাশের গাঢ় নিঃশ্বাসের শব্দে কেঁপে উঠল। আকাশ রাশভারী কণ্ঠে বলল, আমাকে তুই সব জায়গা থেকে ব্লক কেন করেছিস? মেঘলা আকাশের রাশভারী কণ্ঠে কেঁপে উঠল, আমতা আমতা করে বলল, আমি আসলে? তোর সাহস হয় কি করে আমার নাম্বার ব্লক লিস্টে রাখার? চুপ করে আছিস কেন? উত্তর দে, তোকে এই সাহস কে দিয়েছে? আর তোকে বলেছিলাম না কোন ছেলের সাথে কথা বলবি না, কিন্তু তুই ঠিক তাই করলি। ওকে ফাইন, সমস্যা নেই, আমি আসছি 2 দিন পর। কোথায় থাকে তোর এত সাহস, দেখবো আমি। আকাশ রাগে কাঁপতে লাগলো। মেঘলা ফুপিয়ে কেঁদে উঠল। আকাশ ফুপিয়ে কাদার শব্দে চমকে উঠল, উত্তেজিত হয়ে শুধালো, কি হয়েছে মেঘ পরি, কান্না কেন করছিস? ওকে ওকে আর বকা দিব না, প্লিজ কান্না থামা।
মেঘলার কান্না থামার বদলে আরো বেড়ে গেল। প্লিজ কান্না থামা, বললাম তো, আর বকা দিব না। আমার জান পাখি, কান্না থামা। মেঘলা কাদু কাদু স্বরে বলল, তোমার সাথে কথা নেই, তুমি আমাকে না বলেই চলে গেছো। জানো আমি তোমাকে কত মিস করেছি। একটা কলও করনি, আমি চাতর পাখির মতো অপেক্ষায় ছিলাম তুমি কখন কল দিবে, তোমার গলার স্বর একটু শুনবো, কিন্তু তুমি তা করলে না। তাই নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ব্লক করে দিয়েছি। আকাশের মুখে ফুটে উঠেছে মুগ্ধতা স্নিগ্ধ হাসি। আকাশ মুগ্ধ হয়ে অনুভব করতে লাগলো প্রিয়সীর অভিযোগ। আকাশ ভাবতেও পারেনি এইটুকু সময়ে মেয়েটা এতটা ভালোবেসে ফেলেছে, না আগে থেকেই ভাসত। আকাশ চোখ বন্ধ করে অনুভব করছে। কিছুটা সময় দুজনেই নিশ্চুপ রইল। সরি মেঘ পরি, আমার ভুল, হয়ে আমাকে ক্ষমা করুন মহারানী। আর এমন ভুল হবে না। মনে যেন থাকে। কবে আসবে তুমি? আকাশ মুচকি হাসল। তার বা ওচ্চা বউটা যে ওর জন্য এত পাগল সেটা তো জানাই ছিল না। আকাশ মুচকি হেসে বলল, আচ্ছা, আমার বউটা কি আমাকে খুব মিস করছে? অনেক মিস করতাছে। ও তাই? তাহলে কাছে গেলে বউ পালাই পালাই করে কেন? এইবার কাছে গেলে আর পলাতে দিব না। মেঘলা লজ্জায় লাল হয়ে গেল। ফের আর কিছু বলল না। চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো প্রিয় মানুষের কাতর কণ্ঠ। আকাশ কাতর স্বরে বলল, বউ বউ। মেঘলাকে পেয়ে উঠল বউ ডাক শুনে, মুখে ফুটে উঠল স্নিগ্ধ হাসি। মনে ঢেউ খেলে যাচ্ছে। অজানা অনুভূতিগুলো ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। ওই বউ, কি হলো, কথা বলো। উহু, আমার লক্ষ্মী বউ, আমার পরীক্ষা শেষ হলেই চলে যাব। কিন্তু শুনো, কোন ছেলের সাথে কথা বলবে না, আর এইবার ক্ষমা করে দিলাম, কিন্তু বারবার করব না। তুমি কবে আসবে? আকাশ মুচকি হাসল প্রিয়তমার কাতর স্বরে। লিনার হলুদে যাব পরশু। ও, কি হলো আবার? কিছু না। কিছু তো একটা হয়েছে। বললাম তো কিছু না। এদিকে আকাশের পিছনে দাঁড়িয়ে একজন রাগে ফুঁসছে। হাত মুঠো করে ধরে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, আকাশ, কাজটা ঠিক করলি না। দেখ এবার আমি কি করি, হাহাহা। আকাশ, আকাশ বেবি, তুমি কখন উঠেছ? আমাকে রেখেই উঠতে পারলে? কেমন ঘুম হয়েছে জান? অনেক ভালো, তাই না? আমি পাশে থাকলে ঘুম তো ভালো হতেই হবে। আকাশ চমকে পিছনে তাকালো, দেখে জেরিন দাঁড়িয়ে আছে। মেঘলা ওই পাশ থেকে সব শুনল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, আর মনে মনে বলল, এই তোমার পরীক্ষা। আমাকে এইভাবে ঠকালে। আকাশ মেঘলাকে উদ্দেশ্য করে বলল, বউ চুপ, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। যা শোনার আমি শুনে নিয়েছি। তুমি কি করে পারলেছি? এই তোমার পরীক্ষা। বাহ বাহ, কি সুন্দর। আমাকে কেন ঠকালে বলো? আর তোমার যদি শরীরের এত নিশা, তো আমাকে বলে দেখতে। তাও অন্যদের নিয়েছি ভাইয়া। তুমি আমাকে আর ফোন দিবে না। যাকে নিয়ে আছো তাকে নিয়েই থাকো। প্লিজ মেঘ, আমার কথাটা শু। মেঘলা কল কেটে দিয়ে ফোন বন্ধ করে ফেলল, ফ্লোরে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। কেন এমন করলে আমার সাথে? কেন? কি দোষ ছিল আমার? কেন আমার মন নিয়ে খেললে? আমি যে তোমাকে অনেক ভালোবাসি। কেন করলে এমন? মেঘলা কান্নায় ভেঙে পড়ল। আকাশ আবার কল দিয়ে দেখল বন্ধ বলছে। আকাশ রাগ জেরিনের দিকে তাকালো। এক পা এগিয়ে গিয়ে রাগে বলল, কেন করলি এমন? কি হলো বল, কেন করলি? আরে ইয়ার, আমি তো জাস্ট মজা করে বলেছি। আর তোর কলে কে ছিল জানি নাকি আমি? ফের আর আকাশ কিছু বলল না। না বলে রুমে চলে গেল। জেরিনের মুখে শয়তানি হাসি ফুটে উঠল। মনে মনে বলল, আকাশ, তুই শুধু আমার। আমি অন্য কাউকে তোর লাইফে আসতে দিব না। তুই আমার না হলে কারো হবি না, হাহাহাহা। মেঘলা, মা হলো তোর। এত সময় লাগে রেডি হতে? তাড়াতাড়ি কর মা। তোর জন্য লিনা বসে আছে। তোকে ছাড়া ও হলুদ গায়ে স্পর্শ করবে না। পারি না আর তোদের জ্বালায়।
আতিয়া চৌধুরী। মেঘলা দরজা খুলে দিল। আতিয়া চৌধুরী তাকালো মেয়ের দিকে। মুখে ফুটে আছে বিষণ্ণতা, স্নিগ্ধ মুখ কালো আধারে ছেয়ে গেছে। ফর্সা মুখ কালচে হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। পরতে হলুদ রঙের শাড়ি, যে মেয়েটাকে শাড়ি পরলে তার সৌন্দর্য বেড়ে যেত, আজ সেই মেয়েটার মাঝো আধার কালো। আতিয়া চৌধুরীর বুকে মোচড় দিয়ে উঠল। তিনি উত্তেজিত হয়ে মেয়ের গালে হাত রেখে শুধালো, আমার সোনা মেয়েটার 2 দিনে কি অবস্থা হয়েছে? বল আমায়, কি হয়েছে? তোর মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কি হয়েছে বল আমায়। সোনা মা আমার। আম্মু প্লিজ শান্ত হও, এত হাইপার হয় না। আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। আসলে পড়া লেখার অনেক চাপ, তাই রাত জেগে পড়তে হচ্ছে। তুমি টেনশন করো না প্লিজ। আজ আপুর গালে হলুদ, আমি চাই না তুমি অন্য কিছু নিয়ে টেনশনে থাকো প্লিজ আম্মু। আচ্ছা ঠিক আছে, সব মানলাম, কিন্তু তুই সাজিস নাই কেন? চল, আমি তোকে আজ নিজের হাতে সাজিয়ে দিব। আম্মু আমি সাজবো না প্লিজ। কোন কথা না? আমার পরীর মতো মেয়েটাকে কেমন লাগছে? আই আমার সাথে প্লিজ আম্মু, আমার কথা। চুপ, কোন কথা না, যা বলছি তাই কর। বসো বিছানায়, আমি সাজিয়ে দিব আমার মেয়েকে। দেখবি সবাই আজ তোকে দেখবে। আতিয়া চৌধুরী মেঘলাকে সাজিয়ে দিতে লাগলো। মুখে কিছু দিয়ে দিতে পারল না, অনেক জোড়াজুড়ি করে চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক লাগিয়ে দিল, কপালে ছোট সাদা পাথরের টিপ, কানে ঝুমকা, হাতে সাদা হলুদ মিশ্রিত রঙের চুড়ি, চুলগুলো ছেড়ে দিল। আতিয়া চৌধুরী মুগ্ধ হয়ে দেখতে লাগলো মেঘলাকে। আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, আমার মেয়েটাকে মাশাল্লাহ কত সুন্দর লাগছে। এবার চল, লিনা অপেক্ষা করছে আমাদের জন্য। মেঘলা নিজের দিকে ফিরেও তাকালো না। রুম থেকে বেরিয়ে গেল ছাদের উদ্দেশ্যে আতিয়া চৌধুরীর সাথে। লিনা বসে আছে মেঘলার জন্য। মেঘলার কাজিন সবাই অপেক্ষা করছে, কিন্তু মেঘলার আসার খবর নেই। আতিক বলল, আতিক হলো মেঘলার ছোট মামার ছেলে। মায়েরা যা তো মেঘলাকে ডেকে নিয়ে আই। ওকে ভাইয়া। মারিয়া হলো মেঘলার বড় মামার মেয়ে। মেঘলার বড় মামার 2টা সন্তান, মাইরা, মিহাদ। আর ছোট মামার একটা ছেলে, আতিক রহমান। মাইরা সিঁড়ির দিকে এগিয়ে যাবে দেখে মেঘলা এসে গেছে। মাইরা বলল, ওই যে মেঘলা আপু চলে এসেছে। সবাই মেঘলার দিকে তাকালো। সবাই মেঘলার দিকে হা করে তাকিয়ে আছে। এই অল্পতেই মেঘলাকে অসাধারণ লাগছে। মিহাদ তো চোখের পলক ফেলতে ভুলে গেছে। বুকের বা পাশে হাত রেখে বলল, প্রিয়সী, বারবার আমাকে ঘায়েল করার জন্য এত পরিকল্পনা। আমি যে তোমার প্রেমে মাতোয়ারা। তোমার স্নিগ্ধ মুখের প্রেমে পড়েছি। তোমার ডাগর ডাগর চোখের প্রেমে পড়েছি। তোমার মুগ্ধ করা হাসির প্রেমে পড়েছি। তুমি আমার স্নিগ্ধ প্রেম প্রিয়সী, তুমি আমার প্রথম প্রণয়। মেঘলা লিনার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, আমার আপুকে আজকে পরীর মতো লাগছে। এতক্ষণে আসার সময় হলো, এখানে প্রত্যেকটা লোক তোর জন্য অপেক্ষা করছি, আর তুই রুমে বসে আছিস। সরি আপু, চল তোকে হলুদ দিয়ে দেয়। 1 মিনিট আমাকে রেখেই হলুদ দেওয়া হবে। আকাশ। মেঘলা চমকে উঠল আকাশের কণ্ঠ শুনে। সামনে তাকিয়ে দেখে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো, অগোছালো, পরলে হলুদ রঙের পাঞ্জাবি, কালস্য একদম এলোমেলো, দেখেই বোঝা যাচ্ছে তাড়াহুড়ো করে এসেছে। মেঘলা দৃষ্টিতে ফিরিয়ে নিল। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার দিকে। আকাশের বুক ধক করে উঠল মেঘলাকে দেখে। 2 দিনে মেয়েটা হালকা শুকিয়ে গেছে। মুখে আর স্নিগ্ধতা নেই, বিষণ্ণ দেখাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আকাশ 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলো মেঘলাদের দিকে। মেঘলার অভিমানের পাল্লা ভারী হতে লাগলো, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল আপনা আপনি। আকাশ লিনার পাশে বসল। মেঘলার দিকে এক পলক তাকিয়ে থেকে দৃষ্টিতে ফিরিয়ে নিল। লিনাকে একসাথে হলুদ দিয়ে দিল। একে একে সবাই এসে হলুদ লাগালো। সবাই একসাথে সেলফি উঠবে বলে ঠিক করলো। মাইরা বলল, আকাশ ভাই চলো আমরা একসাথে সেলফি তুলি।
সবাই হই হই করে উঠল। সবাই আকাশকে জোর করতে লাগলো। আকাশ শেষমেশ রাজি হলো, বলল, ওকে ফাইন, সবাই একত্রে দাঁড়াও, লিনা তুই সামনে আই। আচ্ছা। সবাই একত্রে দাঁড়ালো, শুধু মেঘলা ছাড়া। মেঘলা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। আকাশ মেঘলার দিকে তাকালো, মেঘলা আকাশের দিকে তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে গেল। মেঘলা অন্যদিকে ফিরে বসে রইল। আতিক বলল, কি হলো মেঘলা, সেলফি উঠবি না? মেঘলা হালকা হেসে বলল, না ভাইয়া, তোমরাই উঠো, আমার ভালো লাগছে না। আতিক মেঘলার কাছে গিয়ে কপালে হাত রেখে বলল, জ্বর এসেছে কি? না ভাইয়া, তেমন কিছু না। এমনি যাও তুমি, সেলফি উঠো। না, ওরা উঠুক, তুই আর আমি দেখি শুধু। এদিকে আকাশের রাগে শরীর কাঁপছে, চোখ রক্ত বর্ণ ধারণ করেছে। আকাশ নিজের রাগ কন্ট্রোল করে সেলফি তুলতে লাগলো। আতিক আর মেঘলা হেসে হেসে কথা বলতে লাগলো। এদিকে এইসব আকাশ দেখে রাগে ফুঁসতে লাগলো। সবাই একে একে নিচে চলে গেল লিনাকে নিয়ে। মেঘলা ছাদে শুধু মেঘলা আর আকাশ। মেঘলা সিঁড়ির দিকে পা বাড়াল। আকাশ গিয়ে মেঘলার ডান হাত টেনে ধরল। রাগে ফুঁচতে ফুঁচতে বলল, তোর সাহস হয় কি করে আতিকের সাথে হেসে হেসে কথা বলার? রাগে আকাশের শরীর কাঁপতাছে। মেঘলা আকাশের মুখের দিকে তাকিয়ে রইল কিছুটা সময়, তারপর হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল আর আকাশের উদ্দেশ্যে বলল, আপনার সাহস হয় কি করে আমার হাত স্পর্শ করার? কে আপনি? কেন শুনবো আপনার কথা? আমার যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো, তাতে আপনার কি? আকাশের রাগ যেন আরো বেড়ে গেল। আকাশ মেঘলাকে দেওয়ালের সাথে চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, আমি কে তুই জানিস না? ওকে ফাইন, আমি জানিয়ে দিচ্ছি। মেঘলাকে কিছু বুঝতে না দিয়ে মেঘলার গোলাপি ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। মেঘলা সদ্য হয়ে গেল, হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করল। আকাশ মেঘলার হাত দেওয়ার সাথে শক্ত করে চেপে ধরল, যার কারণে কাচের চুড়িগুলো ভেঙে হাতে বিঁধে গেল। দুজনে রক্তে লাল হয়ে গেল, দুজনের হাত টপ টপ করে রক্ত ঝরতে লাগলো। কিন্তু সেদিন খেয়াল নেই আকাশের। আকাশ মেঘলার ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিল। মেঘলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। চোখ বন্ধ করে রইল। আকাশ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এরপরেও যদি বলিস আমি কে, তাহলে যেটা পরে করতে চেয়েছিলাম সেটা খুব শিগগিরই করব। মেঘলা আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে ছাদ থেকে নেমে গেল। আকাশ ছাদের একপাশে দাঁড়িয়ে রইল, দূর আকাশের দিকে তাকিয়ে। মেঘলা রুমে গিয়ে দরজা বন্ধ করে ওয়াশ রুমে চলে গেল। ঝর্ণা ছেড়ে বসে পড়ল ফ্লোরে। মেঘলার সারা শরীর পানিতে ভিজে গেল। মেঘলা মুখ চেপে ধরে কান্না করতে লাগলো। আমার সাথে কেন এমন হয় সব সময়? আমার ভুলটা কি? কেন আমাকে ভালোবাসলো না? মাঝরাতে হঠাৎ মেঘলা অনুভব করল কারো ভারী নিঃশ্বাস মুখের উপর পড়ছে। মেঘলার ঘুম হালকা হয়ে গেল। মেঘলা আস্তে আস্তে তাকালো। সামনের মানুষটাকে দেখে চমকে উঠল। তুমি মম। মাঝরাত হঠাৎ মেঘলা অনুভব করল কারো ভারী নিঃশ্বাস মুখের উপর পড়ছে। মেঘলার ঘুম হালকা হয়ে গেল। মেঘলা আস্তে আস্তে পিটপিট করে তাকালো। মেঘলা বুঝতে পারতাছে কেউ একজন খুব গভীরভাবে মুখের দিকে তাকিয়ে আছে। খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতাছে মেঘলার মুখ। কিন্তু মেঘলা ভালো করে দেখতে পারছে না। মেঘলা ডান হাত দিয়ে চোখ কচলে উঠে বসতে নিবে, কিন্তু বাজলো আরেক বিপত্তি, উঠতে পারছে না। কারণ কেং আস্তে পিষ্টে জড়িয়ে ধরে আছে। মেঘলা এইবার ভালো করে তাকালো সামনের মানুষটিকে দেখে। মেঘলা চমকে উঠল, বড় বড় চোখ করে তাকালো। মেঘলা হালকা চিৎকার করে বলল, ভাইয়া তুমি এখানে?
এত রাতে আমার রুমে কি করো? কিভাবে আসলে আমার রুমে? কেউ দেখে নাই তো? আরে সুইটহার্ট, কোল কোল, এত হাইপার হলে চলবে? আমি আকাশ চৌধুরী, এইসব আমার বা হাতের খেল। আর একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোনোটার উত্তর দিব? আর তুই কি অন্য কাউকে আশা করেছিলি? মেঘলা এবার ভ্রু কুঁচকে তাকালো। ও অন্য কাউকে আশা করবে মানে? এটা বুঝতে মেঘলার 2 মিনিট সময় লাগলো। মেঘলা আকাশের বুকে কি লঘুশি দিয়ে বলল, ফাজিল বেড়া, আমি অন্য কাউকে কেন ভাবব? আমি এটাই বলতে চেয়েছি যে তুমি এত রাতে কিভাবে আসলে আমার রুমে? আমার তো দরজা লক করে ঘুমিয়েছিলাম। আকাশ মুচকি হাসল। মেঘলার গোলাপি রঙের ঠোঁটে ঠোঁট স্পর্শ করল। মেঘলাকে পেয়ে উঠল আকাশ। মেঘলার কপালে ঠোঁট স্পর্শ করে মুচকি হেসে বলল, আমি তোর জন্য সব করতে পারি, আর সেখানে তো তোর রুমের লক খোলা আমার বা হাতের খেল। তোমার রুমের এক্সট্রা চাবি আমার কাছে আছে। আমি তোর জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসতেও পারবো, আর সেখানে লক খুলে। বুঝতে পেরেছেন আমার হৃদয়হরণী? মেঘলা চমকে উঠল। হৃদয়হরণী শব্দটা তীরের মতো বুকে এসে লেগেছে। মেঘলার কানে বাজছে হৃদয়হরণী। মেঘলার ঠোঁটে আপনি আপনি হাসি ফুটে উঠল। মেঘলা আকাশের গলা জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে কেন এত ভালোবাসো? আকাশ মুচকি হাসল। মেঘলার নাক টিপে দিয়ে বলল, কেন ভালোবাসি বলতে পারবো না। শুধু জানি তোকে ছাড়া আমি নিঃস্ব, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যদি বলিস কতটা ভালোবাসি তাহলে বলবো, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই আমার অক্সিজেন, তুই আমার প্রাণ ভোমরা, তুই আমার বেঁচে থাকার কারণ। মেঘলার চোখ জলে চিকচিক করছে, চোখ জলে টুইটম্বুর হয়ে গেছে, কিন্তু মুখে স্নিগ্ধ হাসি। মেঘলা আকাশকে হালকা জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আকাশ মুচকি হাসল। মেঘলার গলায় মুখ গুজে দিল। মেঘলা চমকে উঠল। আকাশের শার্ট আঁকড়ে ধরল আর ফিসফিস করে বলল, প্লিজ ভাইয়া সরো, আমার কেমন জানি লাগছে, নিজেকে এলোমেলো লাগছে, প্লিজ সরো। আকাশ মেঘলার কথা শুনে মুচকি হাসল। কপালে ঠোঁট স্পর্শ করে গলায় মুখ গুজে দিয়ে ফিসফিসিয়ে কানে কানে বলল, মেঘ ডিস্টার্ব করবি না, আমার অনেক ঘুম পেয়েছে। ডিস্টার্ব করলে তোর খরব আছে আজকে, নো ছাড়াছাড়ি। মেঘলা হালকা কেঁপে উঠল, সাহস হলো না আর কিছু বলার। কিছুক্ষণ পর মেঘলা শুনতে পেল আকাশের ভারী নিঃশ্বাসের শব্দ। মেঘলা মুচকি হেসে আকাশের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো আর ডুব দিল অতীতে। সেই দিনটা ছিল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সার্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত। দিনটি সকল বাঙালির জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। এই দিনে জায়গায় জায়গায় মেলা বসানো হয়। মেলাতে সকাল থেকে মানুষজন আসতে শুরু করে। মেলাতে পাওয়া যায় বিভিন্ন ধরনের জিনিসপত্র। আর মেয়েরা পরে সাদা লাল মিশ্রিত রঙের শাড়ি, খোপায় পরা থাকে রং বেরঙের ফুল। ছেলেরা সাদা পাজামা পাঞ্জাবি। কেউ কেউ দল বেঁধে মেলায় আসে, ঘুরে ফিরে আড্ডা দেয়। মেলায় পাওয়া যায় হরেক রকমের জিনিস। আমরাও নববর্ষের উপলক্ষে গিয়েছিলাম মেলায়। আমার পরনে ছিল লালা টুকটুকে শাড়ি, খোপায় লাল রক্ত জবা। আর আকাশ ভাইয়া সাদা পাঞ্জাবি পরেছিল, আমার কাজিন গুলো একই পরেছিল। সেদিন এই সাদা পাঞ্জাবি পরিহিত স্নিগ্ধ ছেলেটার প্রেমে পড়েছিলাম। প্রেমে পড়েছিলাম তার মুখের স্নিগ্ধ হাসির। সবাই মেলায় নান রকমের জিনিস কিনতে ব্যস্ত, আর আমি আমার প্রেমিক পুরুষকে দেখতে ব্যস্ত ছিলাম। এতটাই যে আমাকে রেখে ওরা চলে এসেছিল, কিন্তু আমার কোন হুঁশ ছিল না। আমি তো আমার প্রেমিক পুরুষকে কল্পনাতে দেখতে ব্যস্ত। হঠাৎ পিঠে চাপড় পোড়ায় চমকে উঠি, আরও চমকে উঠি। আমার প্রেমিক পুরুষের চোখ রক্ত বর্ণ দেখে আমি ভয়ে কাচুমাচু করতে ছিলাম, আর আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাকে রক্ষা করো এই সাইকো এর হাত থেকে। কিন্তু শেষ রক্ষা হলো না, আমাকে টানতে টানতে মেলা থেকে নিয়ে আসলো।
গাড়িতে বসিয়ে দিল। আমি বাধ্য মেয়ের মতো চুপ করে ছিলাম। আমার কাজিনগুলো ভয়ে আর কিছু বলতে পারল না। আমি মন খারাপ করে বসে ছিলাম, কারণ সবাই কত কিছু কিনেছে, আমি কিচ্ছু না। ওরা কাচের চুড়ি কিনেছে, লাল রঙের, হাত ভর্তি করে পড়ে আছে। আমি হাত খালি রেখেই বাড়িতে ফিরে আসি। আমি মন মরা হয়ে বাড়ি ফিরি। কারো সাথে কোন কথা না বলে ভাইয়া রুমে চলে যায়। সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে আমার। ফাজিল কাজিন গুলো বলে দেয় সব ঘটনা। আমাকে অনেক বকা দেয়। আমি মন খারাপ করে রুমে চলে যাই। ফ্রেশ না হয়ে শুয়ে পড়ি। সকালে উঠে দেখি আমার হাত ভর্তি চুড়ি আর বিছানার উপর। মনে হচ্ছে চুড়ির দোকান। আমার বুঝতে 1 মিনিটও সময় লাগেনি, বুঝতে যে এটা আমার প্রেমিক পুরুষের কাজ। ভাইয়া সেদিন বলেছিল, মেঘ তুই একবার আমার কাছে কিছু বলে দেখিস, একটার জায়গায় 1000টা এনে হাজির করব। আমার খুশি দেখে কে আমি চুড়ি পরে সারা বাড়ি ঘুরে বেরিয়েছি। বর্তমান। মেঘলা মুচকি হাসল। সেই দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে। এখন ভাইয়া সময় করে আসে নববর্ষের দিনে, কিন্তু ভাইয়া ঢাকাতে চলে যাওয়ার পর বাড়তে থাকে দূরত্ব। তারপর থেকে কেমন জানি সংকুচ এসে ভর করে ধরল। নিজেকে গুটিয়ে নিলাম। মেঘলা দীর্ঘশ্বাস ফেলল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বাজে। মেঘলা আকাশকে হালকা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল মেঘলার। মেঘলা পিটপিট করে তাকালো, চোখ কচলে উঠে বসল। হঠাৎ মনে পড়ল আকাশের কথা, পাশে তাকিয়ে দেখে নাই। মেঘলার মনে ভয় ঢুকে গেল। সেদিনের মতো চলে যায়নি তো। মেঘলা তাড়াতাড়ি করে উঠে টেবিলের উপর দেখল না আজ আর কোন চিরকুট নেই। মেঘলার মুখে হাসি ফুটে উঠল। মেঘলা ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। দেখে সবাই ব্যস্ত, যে যার কাজ করছে, শুধু মেঘলা ছাড়া। সবাই ব্যস্ত হবেই না কেন, বাড়ির বড় মেয়ের বিয়ে, কোন কমতি রাখবে না। মেঘলা সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুমে যাবে। সিঁড়ির ডান পাশে একটা ছোট রুম, যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়। মেঘলা সেই খান দিয়ে যাচ্ছে রান্নাঘরে, কিন্তু হঠাৎ কেউ হাত ধরে টান দিয়ে রুমে নিয়ে গেল। মেঘলা ভয়ে চিৎকার করতে নিল, কিন্তু লোকটা মেঘলার ঘাড়ে কামড় বসিয়ে দিল আর ফিসফিস করে বলল, চুপ, কোন কথা না। মেঘলা যেন সদ্য হয়ে গেল। হুশ, কোন কথা না। আজ আমার মেঘ পরীকে খুব সুন্দর লাগতাছে, মনে হচ্ছে লাল টকটকে স্ট্রবেরি। আমার ইচ্ছে হচ্ছে খেয়ে ফেলি। ভাইয়া প্লিজ হাত ছাড়ো, কেউ এসে পড়লে 12টা বাজবে। আর কি মনে করবে, প্লিজ সরো। ধুর, দিলি তো সব নষ্ট করে। একটু রোমান্টিক মোড়ে ছিলাম, সেটা দিলি নষ্ট করে। এই জন্য চাচা তো বোনকে বিয়ে করতে নেই, রোমান্সের 12টা বাজিয়ে দেয়। বিয়ে করতে কে বলছে? আমাকে বিয়ে করার জন্য অনেক ছেলে লাইন ধরে দাঁড়িয়ে আছে। হু। আকাশ ভ্রু কুঁচকে তাকালো মেঘলার দিকে। চোখ মুখ লাল হয়ে গেছে রাগে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিল। মেঘলার উদ্দেশ্যে বলল, শুনি কে কে লাইন ধরে আছে আপনার জন্য ম্যাডাম। মেঘলার মাথায় এবার দুষ্টু হাসি ফুটে উঠল। মেঘলা ঠোঁট বাঁকিয়ে বলল, অনেকেই আছে, বলা যাবে না। ওরা আমাকে অনেক লাইক করে। আর করবেই না কেন, আমি দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। আকাশের এবার দ্বিগুণ রেগে গেল। দাঁতে দাঁত চেপে বলল, বল কে কে তোকে লাইক করে, একবার শুধু বল। তোমাকে বলা যাবে না। ওদের মধ্যে একজন আমাকে প্রচণ্ড বাকি কথা বলা হলো না। আকাশ মেঘলাকে দেওয়ালের সাথে চেপে ধরল আর মেঘলার গাল জোরে চেপে ধরল আর বলল, তোকে শুধু আমি ভালোবাসবো, আর কেউ না, বুঝতে পারছিস? আর তোর দিকে চোখ তুলে যে তাকাবে, তার চোখ তুলে ফেলতে একবার ভাববো না। কথাটা মাথায় রাখিস। আকাশ রাগে ফুঁসতে ফুঁসতে রুম ত্যাগ করল। মেঘলা অশ্রু সিক্ত নয়নে তাকিয়ে রইল আকাশের যাওয়ার দিকে আর বলল, তুমি কেন আমাকে বুঝতে পারো না? তুমি কেন আমার কথা না শুনে আমার সাথে বাজে ব্যবহার করো? রিয়াজ আহমেদ আকাশকে ডাকতে ডাকতে বলল। আকাশের বাবার নাম রিয়াজ আহমেদ আর মায়ের নাম মালিহা বেগম। আকাশ, আকাশ কোথায় তুমি? বর চলে এসেছে, ওদের গেট থেকে নিয়ে আসতে হবে তো। আব্বু, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি সব কিছু।
আচ্ছা, তোমার উপর সব দায়িত্ব দিয়ে আমি শান্তিতে বসে আছি। আমি জানি আমার ছেলে যে দায়িত্ব একবার নেই সেটা জীবন দিয়ে রক্ষা করে। আরিফ চৌধুরী আকাশকে বুকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ ভাইজান, ঠিক বলেছেন, আমাদের আকাশ লাখে একটা। ঠিক বলেছিস। আচ্ছা আয় আমরা খাবারের দিকটা দেখি। চলেন ভাইজান। আকাশ গেইটের দিকে চলে গেল। মেঘলা আর সব কাজিনরা মিলে গেট ধরেছে, 10,000-এর নিচে ভিতরে প্রবেশ করতে দিবে না। আর মেঘলা সবার লিডার। মেঘলা ছেলে পক্ষদের বলল, 10,000-এর নিচে ভিতরে প্রবেশ করা যাবে না। ছেলে পক্ষদের মাঝে থেকে জামাইয়ের ভাই বলল, ও বেআইন, 10,000 না 20,000 দিব যদি না আপনার হাতে মিষ্টি করান মুখ। কি বলো সবাই? সবাই হই হই করতে লাগলো। মেঘলা ভ্রু কুচকে বলল, বেআই চাই না, আমার 20,000 দিতে হবে, 10,000 তবেই ভিতরে প্রবেশ করতে পারবেন। ও বেআইন, আপনার নরম হাতের মিষ্টি খেয়ে হব আমি তৃপ্তি। একটা বার করার মিষ্টি মুখ। আচ্ছা, মিষ্টি খাওয়ালে 10,000 দিবেন? হ্যাঁ দিব। মেঘলা একটা মিষ্টি খাওয়ায় দিল। রাতুল 10,000-এর একটা বান্ডিল মেঘলার হাতে তুলে দিল। মেঘলা টাকা পেয়ে গেট থেকে সরে দাঁড়ালো আর রাহাতদের ভিতরে প্রবেশ করতে দিল। মেঘলা আর ওর কাজিনরা টাকা পেয়ে হই হই করতে লাগলো। মেঘলা ওদের সাথে কথা বলতে ব্যস্ত। ঠিক সেই সময় রাতুল মেঘলার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বেআইন, আপনি এত হট কেন? বলেই তাড়াতাড়ি ওইখান থেকে সরে যায়। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছে মেঘলা কিছু বলার সুযোগ পেলে না। অবাক হয়ে তাকালো নিজের দিকে, দেখে পেটের কাছ থেকে শাড়ি সরে গেছে, ধবধবে ফর্সা পেট বের হয়ে আছে। মেঘলা বিরক্ত হয়ে বলল, ধুর, এই জন্য আমি শাড়ি পরতে চাই না। আম্মুকে বললাম আমি এই শাড়ি সামলাতে পারবো না, ধুর, ভালো লাগে না। মেঘলা বিরক্ত হয়ে ভিতরে চলে গেল। এদিকে আকাশ এই সব দেখে রাগে দেওয়ালে সাথে ঘুষি মারল। আকাশের চোখ রক্ত বর্ণ ধারণ করেছে, কপালের রগগুলো ফুলে উঠেছে। আকাশের চোখে মুখে হিংস্রতা ফুটে উঠেছে। আকাশ দেওয়ালে ঘুষি মেরে বলল, মেঘপরি, কাজটা ঠিক করলি না। আমার বারণ করে সত্ত্বেও তুই ছেলেদের সাথে গেসাগেসি করলি। আর পেট বের করে ছেলেদের সামনে যাওয়া আমি তা সহ্য করব না। ওয়েট, আকাশের সাইকো ভালোবাসা দেখবি। লিনাকে ট্রেজে বসিয়ে দিয়েছে রাহাতের সাথে। দুজনকে খুব সুন্দর লাগছে। মেঘলা শাড়ি ঠিক করে লিনার কাছে গেল। সেখানে গিয়ে দেখে আকাশ ওদের সাথে কথা বলছে হেসে হেসে। পরনে কালো রঙের পাঞ্জাবি, ফর্সা শরীরে কালো রংটা খুব মানিয়েছে। মনে হচ্ছে এই রংটা আকাশকেই মানায়, শুধু চুলগুলো জেল দিয়ে পিছন দিকে দেওয়া। এক কথায় অসাধারণ। মেঘলা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আকাশের দিকে। লিনা মেঘলাকে ডাক দিল, কি হলো বোন, ওইখানে কেন দাঁড়িয়ে আছিস? আমার কাছে আই। আপু, আসছি। মেঘলা লিনার কাছে গেল, আকাশের পাশে দাঁড়াল। সেটা দেখে আকাশ অন্যদিকে ফিরে বলল, লিনা, আমি একটু আসছি। আকাশ তাড়াহুড়ো করে চলে গেল। মেঘলা সেটা দেখে বুঝতে পারল ওর জন্য চলে গেল। সেই রুমের ঘটনার পর আকাশ আর মেঘলার সামনে আসে নাই। মেঘলা অনেক খুঁজেও পায়নি, কিন্তু আকাশ সব সময় মেঘলাকে চোখে চোখে রেখেছে। মেঘলার মন খারাপ হয়ে গেল। মেঘলা লিনার পাশে মন খারাপ করে বসল। লিনা বোনের মন খারাপ দেখে বলল, কি হয়েছে আমার মিষ্টি বোনটার? মুখটা এমন করে রেখেছিস কেন? মেঘলা কিছু বলল না, লিনাকে জড়িয়ে ধরে রইল। সেটা দেখে রাহাত বলল, হয়তো তুমি চলে যাবে সেই জন্য মন খারাপ। ধুর পাগলি মেয়ে, আমি কি আর আসবো না? তোর যখন মন চাবে তখন আমার কাছে চলে যাবি কেমন? এই তো আমার লক্ষ্মী শালিকা। জিজু। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো। বিদায় বেলা। লিনা মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করতাছে। একটা মেয়ে জানে এই সময়টা কতটা কষ্টের। মা বাবাকে, আত্মীয় স্বজনকে ছেড়ে অচেনা জায়গায় চলে যেতে হয়। লিনা আতিয়া চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করতাছে। আমার সোনা মেয়ে, কাঁদে না মা। পরের ঘর যে মেয়েদের আপন মা। দোয়া করি সুখী হও। আরিফ চৌধুরী লিনাকে জড়িয়ে ধরে আদর করে দিল।
একে একে সবাই বিদায় দিল। লীনা মেঘলাকে খুঁজতে লাগলো। দেখে সবার পিছনে দাঁড়িয়ে থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। লীনা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল বোনকে। মেঘলা এতক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে ছিল, হঠাৎ লীনা জড়িয়ে ধরায় হাউ মাউ করে কেঁদে দিল। লীনা ও বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। একে অপরের সাথে থেকেছে, কত দুষ্টুমি করেছে দুবোনে। লীনাকে গাড়িতে উঠিয়ে দিল। আরিফ চৌধুরী রাহাতের হাত ধরে বলল, বাবা তোমার হাতে আমার মেয়েটাকে তুলে দিলাম, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না, আমি অনেক যত্ন করে আমার মেয়েদের মানুষ করেছি। যদিও কখনো ভুল করে আমাকে বলবে, আমি সব ঠিক করে দিব, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। আব্বু আপনি চিন্তা করবেন না, আমি অনেক ভালো রাখবো আপনাদের দোয়ায়। দোয়া করবেন আমার জন্য। জি বাবা, তোমরা সুখী হও। আব্বু আসি, এখন লেট হচ্ছে। হ্যাঁ বাবা, সাবধানে যাবে। জি আব্বু। গাড়ি বেরিয়ে গেল গেট দিয়ে। আতিয়া চৌধুরী কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। পিছু পিছু মালিহা বেগমও গেল ছোট যাকে সান্ত্বনা দিতে। মেঘলা দৌড়ে রুমে চলে গেল। যে চৌধুরী মঞ্জিল একটু আগেও আনন্দে মেতে ছিল, এখন পরিবেশ নিশ্চুপ, নেই কোলাহল, নেই আনন্দ। বাড়ির বড় মেয়ের বিয়ে ছিল, তাই কোন আয়োজনের কমতি রাখে নাই। আকাশ দীর্ঘশ্বাস ফেলল এইসব ভেবে। নিজের রুমে চলে গেল। মেঘলা বিছানায় উপুর হয়ে শুয়ে কান্না করছে। লীনা ছিল মেঘলার দুঃখ কষ্টের সঙ্গী, যাকে নির্দ্বিধায় সব বলতে পারত, কিন্তু আজকে থেকে হবে না। মেঘলা কাঁদতে কাঁদতে ওইভাবেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে পেটে ব্যথা অনুভব করে। ঘুম যত হালকা হয় তত ব্যথা গভীর হয়। মেঘলা তীব্র ব্যথায় চিৎকার দিয়ে উঠে বসল। তারপর পেটে হাত দিয়ে আঁতকে উঠল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল অজরে। ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মেঘলা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। আকাশ মেঘলার ফর্সা পেটে জ্বলন্ত সিগারেট চেপে ধরল। মেঘলার ফর্সা পেটে জ্বলন্ত সিগারেটের আগুনে পুড়ে যাচ্ছে। মেঘলার ঘুম উড়ে গেছে। পেটে তীব্র ব্যথায় চিৎকার দিয়ে উঠল। এতে আকাশের ঠোঁটে হাসি ফুটে উঠল, মনে হচ্ছে এটার জন্য অপেক্ষা করতেছিল। আকাশ একে একে 3 জায়গায় একইভাবে জ্বলন্ত সিগারেট চেপে ধরল। মেঘলার অসংখ্য ব্যথার কারণে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আকাশের দিকে করুণ দৃষ্টিতে তাকালো, কিন্তু মুখে কিছু বলতে পারল না। চোখ থেকে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়তে লাগল। আকাশ সিগারেটটা ফেলে দিল। মেঘলার মুখ 2 হাত আগলে নিল, মুখোমুখি করে বলল, তুই কেন আমার কথা শুনিস না? কেন বারবার আমাকে রাগিয়ে দিস? আমি যা করতে বারবার নিষেধ করি তুই সেটাই কেন করিস? তুই কেন বুঝতে পারিস না তুই অন্যদের সাথে কথা বললে আমার কষ্ট হয়? আর সেখানে তুই ওই ছেলেটার সাথে ঘেঁষাঘেঁষি কি করে করতে পারলি? আকাশের চোখ আবার রক্ত বর্ণ ধারণ করল, চোখে ফুটে উঠল দেয় না, আর সেখানে নিজের একান্ত ব্যক্তিগত মানুষটাকে অন্য কেউ স্পর্শ করবে, সেটা কিভাবে মেনে নিবে? আকাশের চোখ আবার রক্ত বর্ণ ধারণ করল। আকাশ ফোন বের করে কাকে যেন কল দিল। হ্যালো। জি বস, বলুন। জি বস, বুঝতে পেরেছি। আকাশের মুখে হাসি ফুটে উঠল। আকাশ মেঘলাকে শুয়ে দিল। মেঘলার ফর্সা পেট পুড়ে কালো কুচকুচে হয়ে গেছে। আকাশের সেখানে ঠোঁট স্পর্শ করল। সযত্নে মলম লাগিয়ে দিল। তারপর আবার শাড়ি ঠিক করে দিল। মেঘলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল।
মেঘলা পিটপিট করে তাকালো, উঠে বসতে নিল, হঠাৎ পেটে হালকা ব্যথা অনুভব করল। মেঘলা পেট থেকে শাড়ি সরিয়ে দেখল কালচে হয়ে আছে। মেঘলা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু রাতের মতো অত ব্যথা এখন আর নেই। মেঘলা পুড়ে যাওয়া জায়গায় হাত দিল, মেঘলা অনুভব করল মলম লেগে আছে। কিন্তু মেঘলা অবাক হলো না, কারণ ও জানে এটা আকাশের কাজ, নিজেই কষ্ট দিবে, নিজেই মলম লাগাবে। কিন্তু মেঘলা অভিমানী কণ্ঠে বলল, তুমি কেন আমার সাথে এমন করো? কি দোষ আমার? আমি তোমার সাথে কথা বলবো না। মেঘলার অভিমানী পাল্লা বাড়তে লাগল। মেঘলা উঠে ফ্রেশ হতে চলে গেল। শাওয়ার নিয়ে আকাশী রঙের 3 পিস পরে আসলো। দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেল সকাল 9টা বাজে। মেঘলা চুল আঁচড়ে নিল, ট্রি টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। নিচে নেমে দেখে সবাই কাজে ব্যস্ত, আজ লিনাদের বাসায় যেতে হবে, সেটা নিয়েই সবাই ব্যস্ত। মেঘলা সোফায় গিয়ে বসল, টিভি অন করে কার্টুন দেখতে লাগল। আতিয়া চৌধুরী এসে দেখে মেঘলা মন খারাপ করে বসে আছে। তিনি দীর্ঘদিন ফেলল, বুঝতে পারল বোনের জন্য মন খারাপ হয়তো। আতিয়া চৌধুরী মেঘলার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, মা চল, নাস্তা খাবি, অনেক তো বেলা হলো। হুম। মেঘলা ডাইনিং টেবিলের গিয়ে বসল, আতিয়া চৌধুরী খাবার বেড়ে দিলেন। মেঘলা খাবার খেতে লাগল। আতিয়া চৌধুরী মেঘলার পাশের চেয়ারের দিকে তাকালো। চেয়ারটা আজ ফাঁকা পড়ে আছে। আতিয়া চৌধুরীর চোখে নোনা জল এসে ভর করল। করবেই না কেন, মেঘলার পাশের চেয়ারে লিনা বসতো সব সময়, আজ ফাঁকা পড়ে আছে। আজ তাদের ছেড়ে কত দূরে। আতিয়া চৌধুরীর চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। মুখে কাপড় গুজে দিয়ে ডুকরে কেঁদে উঠল। বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। মেঘলা মায়ের কান্নার শব্দে তাকালো আতিয়া চৌধুরীর দিকে। মাকে কাঁদতে দেখে মেঘলাও কেঁদে দিল জড়িয়ে ধরে। মেঘলা গড়িয়ে যাওয়া চোখের জল মুছে দিল কাপা কাপা হাতে। কপালে ঠোঁট ছুঁয়ে বলল, প্লিজ আম্মু, কান্না করো না, আমি তো আছি। আপু অনেক সুখে থাকবে। দেখবে জিজু আপুকে অনেক সুখে রাখবে। হুম, দোয়া কর মা, তাই যেন হয়। হুম, এখন তাড়াতাড়ি খাইয়ে দেও তো আমাকে, খুব খিদে পেয়েছে। আতিয়া চৌধুরী মেঘলাকে খাইয়ে দিল। মেঘলা খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। আতিয়া চৌধুরী সবকিছু গুছিয়ে রাখতে রান্নাঘরে চলে গেল। ভাইয়া, তুমি আমাকে এত কষ্ট কেন দেও? আমাকে কষ্ট দিয়ে কি তুমি ভালো থাকতে পারো? একটুও না। তাহলে কেন কষ্ট দেও আমাকে? মেঘলা বেকনিতে দাঁড়িয়ে মনমরা হয়ে এইসব ভাবতে লাগল। ঠিক তখনই মালিহা বেগম রুমে এসে বলল, মেঘলা মা কোথায় তুই? সবাই ওয়েট করছে তোর জন্য। হঠাৎ মালিহা বেগমের কণ্ঠ শুনে মেঘলা চমকে উঠল, তাড়াহুড়ো করে চোখের জল মুছে রুমে চলে গেল। মালিহা বেগমের উদ্দেশ্যে বলল, বড় আম্মু, আমার যেতে ইচ্ছে করছে না। মায়েরা, আতিক ভাইয়ারা যাক, আমি থাকি বাসায় প্লিজ। ধুর বোকা মেয়ে, কি বলিস? লিনা তোর জন্য অপেক্ষা করছে আর তুই যাবি না? লিনা কিন্তু খুব কষ্ট পাবে। তুই কি চাস লিনা কষ্ট পাক? না বড় আম্মু, চাই না তো। তাহলে লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নিচে আই, তাড়াতাড়ি আই মা। আচ্ছা বড় আম্মু। আচ্ছা তুই আয়, আমি চললাম। ওকে। মেঘলার ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হচ্ছে, তাই মেঘলা বাধ্য হয়ে রেডি হলো। কালো রঙের 3 পিস, ফর্সা শরীরে কালো রংটা খুব মানিয়েছে। চুলগুলো ছেড়ে দিল। চোখে মোটা করে কাজল পরে নিল। ডাগর ডাগর চোখে খুব সুন্দর লাগছে। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিল। কানে ঝুমকা পরে নিল। হাতে কালো লাল মিশ্রিত রঙের চুড়ি পরে নিল। এই অল্প সাজে মেঘলাকে অসম্ভব সুন্দর লাগছে। নিজেই নিজেকে একবার আয়নায় দেখে নিল, না বেশ ভালো লাগছে। মেঘলা হাতে পার্স নিয়ে নিচে চলে গেল। আকাশ আতিয়া চৌধুরী আর মালিহা বেগমের উদ্দেশ্যে বলল, কোথায় তোমাদের রাজরানী? একে একে সবাই চলে গেল, আর ম্যাম সাহেবা এখনো রেডি হয়নি। তাড়াতাড়ি আসতে বলো, আর 5 মিনিট দেখব না, আসলে আমি একাই চলে যাব।
আরে আর একটু ওয়েট কর, এসে পড়বে। মেয়েটার মনে হয় মন খারাপ, বলল যাবে না। আমি জোর করে রেডি হতে পাঠিয়ে দিলাম। মালিহা আকাশের আম্মু। আচ্ছা, আমি গাড়িতে গিয়ে বসলাম, তাড়াতাড়ি পাঠিয়ে দেও। আচ্ছা। মেঘলা মা কোথায় হলো তোর? আই মা, তাড়াতাড়ি আই, সবাই চলে গেছে, আকাশ ওয়েট করছে তোর জন্য। মেঘলা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, এই তো শেষ বড় আম্মু, চলে এসেছি। আতিয়া চৌধুরী মেয়ের কণ্ঠ শুনে সিঁড়ির দিকে তাকালো, মেঘলাকে দেখে মুচকি হেসে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আপা দেখুন আমার মেয়েটাকে আজ কত সুন্দর লাগছে। হুম ছোট, ঠিক বলেছিস, মেঘলাকে অনেক সুন্দর লাগছে। মালিহা, ধুর কি যে বলো তোমরা, আমি চললাম। মেঘলা, পাগলি মেয়ে, সাবধানে যাবি। মালিহা, আচ্ছা আসি। মেঘলা মুচকি হেসে বাইরে বেরিয়ে আসলো। ডান হাত দিয়ে চুল ঠিক করতে করতে আসতে লাগলো। আকাশ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল। মেঘলার নুপুরের শব্দে মেঘলার দিকে তাকালো। আকাশ যেন থমকে গেল। মেঘলাকে এত সুন্দর লাগছে, আকাশ হা করে তাকিয়ে আছে। কালো পোশাকে যে এতটা আকর্ষণীয় লাগে আকাশের জানা ছিল না। আকাশ বুকের বা পাশে হাত রেখে বিড়বিড় করে বলল, প্রিয়সী, আমাকে ঘায়েল করতে তোমার এত আয়োজন। আমি যে তুমি হীনা নিঃস্ব। বারবার তোমার ওই চোখের প্রেমে পড়ে যায়। বারবার তোমার মুচকি হাসির প্রেমে পড়ি। তোমার কালো লম্বা চুলের প্রেমে পড়ি। তুমি যখন লজ্জা পাও তোমার মুখে লাল আভা ছড়িয়ে পড়ে, আমি সেই লাল আভার প্রেমে পড়ি বারবার। আমাকে ঘায়েল করতে তোমার এত আয়োজন। মেঘলা আকাশের সামনে গিয়ে তুড়ি বাজিয়ে বলল, একটু আগে শুনলাম এত লেট হয়ে যাচ্ছে। তো মহাশয়, এখন কি লেট হচ্ছে না? মেঘলার কণ্ঠে আকাশ চমকে উঠল, আমতা আমতা করে বলল, হুম, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো। হু। আকাশ ড্রাইভিং সিটে গিয়ে বসল। মেঘলা পিছনে ছিঁড়ে গিয়ে উঠে বসল। আকাশ ভ্রু কুঁচকে মেঘলার দিকে তাকালো, কিন্তু মেঘলা ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে ফিরে মুখ করে বসে রইল। আকাশ বিরক্ত হয়ে বলল, ওই মায়া আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? রাজরানীর মতো যে পিছনে গিয়ে বসলি। এমা, তুমি জানো না, তুমি তো ড্রাইভারই, এটা জানো না? ওকে আমি জানিয়ে দিচ্ছি, তুমি হলে ড্রাইভার। কিক্কক, আমি ড্রাইভার। মেঘলা মুখ টিপে হেসে বলল, হ্যাঁ অবশ্যই তুমি ড্রাইভার। ড্রাইভাররাও গাড়ি চালায়, তুমিও তো, তফাতে কি হলো? তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। তোর এত বড় সাহস আমাকে ড্রাইভার বলিস? ওয়েট, দেখাচ্ছি মজা। আকাশ গাড়ি থেকে নেমে গেল। পিছনের দরজা খুলে মেঘলাকে কিছু না বলে হেঁচকা টানে নিজের কাছে টেনে নিল। মেঘলা ফেল ফেল করে তাকিয়ে রইল আকাশের মুখ প্রাণে। আকাশ মেঘলার কোমর জড়িয়ে ধরল। মেঘলাকে পেয়ে উঠল নিজের প্রিয় মানুষের স্পর্শে। মেঘলা কাপা কাপা ঠোঁটে কিছু বলতে নিবে, আকাশ ঠোঁটে আঙ্গুল রেখে বলল, হুশ, কোন কথা না, আমাকে পাগল না করলে চলতো না তোর? তাহলে এখন কেন পালাই পালাই করছিস? প্লিজ ভাইয়া সরো। দিলি তো রোমান্সের 12টা বাজিয়ে, ওই আমি তোর কোন কালের ভাইয়া হই? কেন, তুমি তো আমার ভাইয়া হও। ওকে বুঝিয়ে দিচ্ছি আমি কি হয়। আকাশের ঠোঁটে ফুটে উঠেছে বাঁকা হাসির ঝলক। আকাশ মেঘলার কোমর আরো একটু চেপে ধরে নিজের কাছে টেনে নিল। মেঘলা কেঁপে উঠল। আকাশ মেঘলার ঠোঁটে গার একটা কিস করল। মেঘলা আকাশের শার্ট আঁকড়ে ধরল। আকাশ বাঁকা হেসে বলল, এবার বুঝতে পারলি আমি কি হয় তোর? না বুঝতে পারলে আমারই ভালো, আমি আবার পিপাসা মেটাতে পারবো। ধুর কি যে বলো। মেঘলা আকাশের বুকে মুখ লুকিয়ে রইল। আকাশ মুচকি হেসে মেঘলাকে কোলে তুলে নিল। সামনের সিটে বসিয়ে দিল। মেঘলা চুপটি করে বসল। আকাশের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। মনে হচ্ছে বিশ্বজয় করে এসেছে। আকাশ হেসে ড্রাইভ করতে শুরু করল। গাড়ি চলতে লাগলো নিজস্ব গতিতে। মেঘলা চুলগুলো ছেড়ে দিল। দমকা হাওয়া এসে মেঘলার চুলগুলো উড়তে লাগলো। মেঘলা চোখ বন্ধ করে আছে।
আস্তে আস্তে চুলগুলো উড়ে আকাশের চোখ মুখে পড়ছে। মেঘলার চুলের সুবাস আকাশকে পাগল করে দিচ্ছে, এক প্রকার নেশা হচ্ছে। আকাশ মেঘলার মুখের দিকে তাকালো। মেঘলাকে অসম্ভব সুন্দর লাগছে, খোলা চুলে যেন আরো মায়াবী লাগছে। আকাশ আর চোখে বারবার দেখতে লাগলো তার মায়াবতীকে, তার প্রিয়তমাকে। মেঘলা আকাশের দিকে তাকালো, দেখে চুলগুলো চোখে মুখে আছড়ে পড়ছে। মেঘলা চুলগুলো বাঁধতে লাগলো। হঠাৎ আকাশ গাড়ি ব্রেক করল। হঠাৎ করে গাড়ি থামার কারণে মেঘলা কিছুটা ঝুঁকে পড়ল। আকাশের দিকে ভ্রু কুঁচকে তাকালো। কি হলো, এইভাবে থামালে কেন? কি হলো, কিছু জিজ্ঞেস করছি। আমরা কি চলে এসেছি? আকাশের থেকে কোন উত্তর আসলো না। মেঘলা বিরক্ত হলো, ফের আর কোন প্রশ্ন করল না। চুলগুলো হাত খুপা করে বাঁধতে লাগলো, কিন্তু আকাশ মেঘলার হাত টেনে ধরে কাছে নিয়ে এসে মেঘলার ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে বলল, চুলগুলো খোলা থাক। তোর এই চুলের সুবাসে আমি যে নেশায় হারিয়ে যাচ্ছি। এ কোন জালে আটকালি আমায়? তোকে ছাড়া যে আমি নিঃস্ব। তোর এই ডাগর ডাগর চোখের প্রেমে পড়ি বারবার, তোর এই চুলের প্রেমে পড়ি বারবার, তোর স্নিগ্ধ মুখের প্রেমে পড়ি বারবার, তোর লজ্জা পাওয়া মুখে লাল আভার প্রেমে পড়ি বারবার। তুই যখন রাগ করে গাল ফুলিয়ে বসে থাকিস, তোকে তখন স্ট্রবেরির মতো লাগে, মনে হয় খেয়ে ফেলি। মেঘলা লজ্জায় মাথা নত করে ফেলল, লাল আভা ছড়িয়ে পড়েছে মুখে। আকাশ মেঘলার কপালে ঠোঁট ছুঁয়ে বুকে জড়িয়ে নিল। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাইয়া, লেট হচ্ছে আমাদের। হু দিলি তো সব শেষ, একটু রোমান্টিক মোড়ে ছিলাম, 12টা বাজিয়ে দিলি। হাহাহা, ঠিক করেছি। চলো এবার। ঘুম পড়ে দেখে নিব তোকে। পরে কেন, এখনই দেখো। আমি তো তোমার সামনেই বসে আছি। আকাশের ঠোঁটে বাঁকা হাসি বিদ্যমান। বাঁকা হেসে বলল, ওকে আই জান, তোকে আজ দেখি সব দেখ। আকাশকে আর বলতে না দিয়ে আকাশের মুখ চেপে ধরে বলল, অসভ্য লোক একটা। যাতা একটা, আমি কি সেটা বলেছি? লেট হচ্ছে, সবাই বকা দিবে, এবার দয়া করে চলুন স্যার। ওকে ম্যাম। মেঘলা মুচকি হাসল। আকাশ হাসতে হাসতে গাড়ি ড্রাইভ করতে লাগল। 20 মিনিটের মাথায় লিনাদের বাসায় এসে পৌঁছাল। আকাশ নেমে দরজা খুলে দিল, মেঘলা গাড়ি থেকে নামল। আকাশ মেঘলার হাত নিজের মুঠোয় নিয়ে এক পা দুপা করে এগিয়ে যেতে লাগল। মেঘলা নিজের হাত প্রিয় মানুষের হাতে আবদ্ধ অবস্থায় দেখে মুচকি হাসল। আকাশের সাথে পা মিলিয়ে হাঁটতে লাগল। সদর দরজার কাছে গিয়ে আকাশ থেকে গেল, মেঘলাকে সামনে দাঁড় করিয়ে 2 হাত দিয়ে মুখ উঁচু করে ধরে বলল, প্লিজ জান, আমি যেন দেখি না কোন ছেলের সাথে কথা বলতে। আর হ্যাঁ, ওই যে কে যেন লিনার দেবর, তার সাথে তো নাই, সব সময় আমার সাথে সাথে থাকবি কেমন? আচ্ছা ওকে, চল, সবাই ওয়েট করছে আমাদের জন্য। হুম চলো। আকাশ মেঘলা ভিতরে প্রবেশ করল। সবাই লিনাকে ঘিরে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ মজা করছে, সার্ভেন্টরা খাবার পরিবেশন করছে। আকাশ মেঘলা এগিয়ে গেল, দেখে লিনাকে ঘিরে ওদের কাজিন দলগুলোর বসে আছে। আকাশ আর মেঘলাকে দেখে লিনা হাতি বাড়িয়ে ডাকলো। আকাশ মেঘলা এগিয়ে গেল। লিনা ছোট বোনকে পেয়ে বুকে জড়িয়ে ধরল। মেঘলাও আবেশে চোখ বন্ধ করে ফেলল। লিনা মুচকি হেসে জিজ্ঞেস করল, বোন, আম্মু, বড় আম্মু কেমন আছে? ওরা আসলো না কেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে সবাই। আর ওরা আসলে কিভাবে চলবে? তুমি জিজু যাবে, সব গুছিয়ে রাখতে হবে না? ও আচ্ছা। হুম। মাইরা মেঘলাকে বলল, আচ্ছা তোরা এত লেট কেন করলি? আমি কখন থেকে আকাশ ভাইয়ার জন্য অপেক্ষা করছি। মেঘলা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ভাইয়ার জন্য মানে? আরে মানে তোদের জন্য। আমরা কখন চলে এসেছি, তোরা লেট করে আসছিস তাই বললাম আর কি। ও আচ্ছা। আতিক মেঘলা কার কাছে গিয়ে মুচকি হেসে বলল, মেঘ রানী, তোকে না খুব সুন্দর লাগতাছে। মেঘলা মুচকি হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দিতে হবে না, সত্যি যা তাই বলেছি। আচ্ছা চল আমরা সাইটে গিয়ে দাঁড়াই।
মেঘলা মুখের উপর না করতে পারলে না তাই না চাইতেও বলল, হুম চলো। এইসব আকাশ দেখে রাগে গা জ্বলে যাচ্ছে। আকাশের মন চাচ্ছে সব শেষ করে দিতে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নীল। মুখে বাঁকা হাসি ফুটিয়ে তোলে বলল, জান এইবার বুঝতে পারবে ঠিক কতটা কষ্ট হয় প্রিয় মানুষ অন্যজনের সাথে হেসে হেসে কথা বললে। আকাশ বাঁকা হেসে মায়রার কাছে গিয়ে বলল, মায়রা এখানে বসে বসে বোরিং লাগছে না, চল একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। মায়রা যেন আকাশের চাঁদ হাতে পেল, মুখে হাসি ফুটিয়ে বলল, হু চলো চলো, সত্যি খুব বোরিং লাগছে। আকাশ বাঁকা হেসে মেঘলার দিকে তাকালো। মেঘলা আকাশের দিকে তাকিয়ে ছিল বিদায় চোখাচোখি হয়ে গেল। আকাশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে মায়রার হাত ধরে বেরিয়ে গেল। মেঘলার রাগে দুঃখে চোখ দিয়ে নোনাজল গড়িয়ে পড়ল, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নীল। আতিক মেঘলার উদ্দেশ্যে বলল, কি হয়েছে মেঘলা, কোন সমস্যা? না ভাইয়া কিছু না, চলো আপুর কাছে যাই, এখন তো খাওয়া দাওয়া শেষ করে চলে যেতে হবে। হুম চল। মেঘলা লিনার কাছে গিয়ে বলল। লিনা বোনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আমার লক্ষ্মী বোনের? খারাপ লাগছে? তোর জিজুকে ডক্টর ডাকতে বলবো। না আপু কিচ্ছু হয়নি, এমনি ভালো লাগছে না। এরই মধ্যে রাহাত লিনার পাশে বসে বলল, কি হয়েছে আমার শালিকা র, মুখটা এত অমাবস্যার রাতের মতো হয়ে আছে কেন? কিছু হয়নি জিজু। হয়েছে তো অবশ্যই, তা না হলে বিআইন আমার মুখ ঘুমোরা করে থাকে। কি হয়েছে বিআইন? রাতুল মেঘলার পাশে এসে দাঁড়িয়ে কথাগুলো বলল। মেঘলা রাতুলকে দেখে আরো বিরক্ত হলো, কিন্তু বোনের দেবর দেখে কিছু বলতে পারল না। তাই হালকা হেসে বলল, কিছু হয়নি বিআই, এমনি ভালো লাগছে না। ও এই ব্যাপার, চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। আশা করি ভালো লাগবে, প্লিজ না করবেন না। সরি ভালো লাগছে। উফফ শালিকা যাও, ভালো লাগবে। আমি বলছি যাও। মেঘলা আর কি বলবে, বাধ্য হয়ে বলল, ওকে চলুন। রাতুলের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল, মুখে ফুটে উঠল বাঁকা হাসি। জি চলুন বিআইন। হুম। রাতুল মেঘলা সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। দুজনে হাঁটতে হাঁটতে বাগানে চলে আসলো। হঠাৎ মেঘলার চোখ বাগানের ডান পাশে কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে চোখ আটকে গেল। চোখ থেকে আপনা আপনি অশ্রু গড়িয়ে পড়ল। মেঘলা অনুভূতি শূন্য হয়ে গেল, ঠিক বেঠিক ভুলে গেল। রাতুলকে কিছু বলতে না দিয়ে দৌড়ে ভিতরে চলে গেল। রাতুলের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল। হা হা হা, আকাশ তুই আমাকে চিনিস না। আমি যা চাই তা জোর করে নিতেই বেশি পছন্দ করি। হা হা হা। ভাইয়া দেখো তো চোখে কি যেন পড়েছে। মায়রা আর আকাশ বাগানের একপাশে দাঁড়িয়েছিল। মায়রার কথায় আকাশ মায়রার দিকে এগিয়ে গেল। চোখে দেখার চেষ্টা করল কিছু আছে কিনা। মেঘলা আর রাতুল একসাথে বাগানের দিকে আসলো। মেঘলার হঠাৎ চোখ আটকে গেল আকাশের দিকে। মেঘলা দু কদম পিছিয়ে গেল। চোখ লাল হয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো রাগে। রাতুল মেঘলাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে মেঘলা রানী? এমন দেখাচ্ছে কেন আপনাকে? কি হয়েছে আপনার? মেঘলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কাপা কাপা হাতে দেখিয়ে দিল আকাশদের। রাতুল সামনে তাকিয়ে দেখে আকাশ মায়রা একসাথে, মানে বোঝা যাচ্ছে কিস করছে। আকাশের এক হাত মায়রার মাথায়, অন্য হাত ঘাড়ে। রাতুল বাঁকা হেসে বলল, উফফ বিআইন কি রোমান্টিক মুহূর্তে আছে ওরা, চলুন চলুন আমরা বরং অন্যদিকে যাই। ইসস আমার, ও যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আমিও এইভাবে কিস করতে পারতাম। মেঘলা দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলল, বাহহ বাহহ, কি রোমান্টিক মুহূর্ত চলতাছে, একে অন্যকে খোলা আকাশের নিচে কিস করতাছে। আকাশ মেঘলার কণ্ঠ শুনে চমকে উঠল, তাড়াতাড়ি সরে দাঁড়ালো মায়রার কাছ থেকে। মেঘলার কাছে বলল, মেঘ রানীট ভুল বোঝতাছোস আমাকে, তুই যা ভাবছিস তেমন কিছু না। আগে শুন আমার কথা।
এনাফ ইজ এনাফ, অনেক বলেছ, আর বলতে হবে না। আমি কি নিজের চোখে ভুল দেখলাম? আর কত নাটক করবে? আমি মনে হয় ভুল সময়ে এসে পড়েছি। সরি, তোমরা আবার কন্টিনিউ করো। আরে শুনবি তো আগে আমার কথা প্লিজ, ভুল বুঝিস না। আর সব সময় চোখের দেখা ঠিক হয় না, কিছু কিছু সময় চোখের দেখাও ভুল হয়। হ্যাঁ মেঘলা ভাইয়া ঠিক বলছে। আসলে আমরা তো, শুনো মাইরা আপু, তোমার আর কিছু বলতে হবে না। আমার যা দেখার তা দেখে নিয়েছি। প্লিজ মেঘলা, আমার কথাটা শুন। মেঘলা কান্না করতে করতে দৌড়ে চলে গেল বাসার ভিতরে। আকাশ মেঘলার পিছনে দৌড়ে গেল। রাতুল বাঁকা হাসল, মাইরার দিকে তাকিয়ে বলল, কেমন দিলাম? উফফ রাতুল ভাইয়া, সেই হয়েছে। এবার আর আমার আর আকাশ ভাইয়ার মাঝে কোন তৃতীয় ব্যক্তি থাকবে না। হা হা হা। আকাশ আর মাইরা বাঁকা হাসল। মেঘলা আরিফ চৌধুরীর কাছে গিয়ে বলল, আব্বু আমি বাসায় যাব, তাও এখন? কেন আম্মু, কি হয়েছে? শরীর খারাপ লাগছে। মাত্র তো আসলা, কোন সমস্যা থাকলে বলো আমায়। আম্মু যাব তো, একটু পরে লিনাকে একসাথে নিয়ে যাব। না আব্বু, আমি এখনই চলে যাব, ভালো লাগছে না। আরিফ চৌধুরী মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখে মুখটা মলিন হয়ে আছে, মুখে আধার নেমে এসেছে। তাই তিনি বললেন, আচ্ছা তুমি এসো, আমি ড্রাইভারকে বলছি তোমাকে বাসায় দিয়ে আসার জন্য। হুম। মেঘলা দৌড়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল আর কাঁদতে লাগল। কেন ভাইয়া, কেন ছলনা করলে আমার সাথে? আমি তো তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তাহলে কেন আমার সাথে এতদিন নাটক করলে? কেন তোমার মায় বাঁধলে? কেন আমার সাথে এমন করলে? তোমার যদি মাইরাকেই ভালো লাগে তাহলে আমার সাথে কেন প্রেমের অভিনয় করলে? কেন? আমার যে খুব কষ্ট হচ্ছে আকাশ ভাইয়া, তুমি কি দেখতে পারছো না? ও আর কিভাবে দেখবে, তুমি তো মাইরা আপুর কাছে এখন। হা হা হা, আমিও কেন যে এত পাগলামি করি মাঝে মাঝে বুঝতেই পারি না। মেঘলা আবার কান্নায় ভেঙ্গে পড়ল। রাতুল আড়ালে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, মেঘ রানী, আমি জানি তোমাকে আমি সহজভাবে পাবো বলে, তাই আঙ্গুল বাঁকাতে হচ্ছে। আর আমি জোর করে ছিনিয়ে নিতেই বেশি ভালোবাসি। হা হা হা। আকাশ অনেক খুঁজেও মেঘলাকে পেল না। আকাশের মাথাতেই আসে নাই ছাদের কথা। আকাশ লিনার কাছে গিয়ে জিজ্ঞেস করল, লিনা লিনা, মেঘলাকে দেখছোস? না ভাইয়া, লিনা তো একটু আগে এখানেই ছিল, আব্বুর সাথে কথা বলল। ও আচ্ছা। আকাশ সারা বাড়ি খুঁজেও পেল না। যদি ছাদে যেত রাহলে কখন পেয়ে যেত। আকাশের রাগ হলো নিজের উপর। ধুর, কেন যে গেলাম? কোথায় গেল মেয়েটা? সেই সকালের পরে আর মেঘলার সাথে আকারের দেখা হয়নি। আকাশ পাগলের মতো খুঁজেছে, পাই নাই। এখন বেলা সন্ধ্যা। হঠাৎ চোখ গেল সিঁড়ির দিকে। লিনা, মেঘলা, মাইরা, রাতুল, রাহাত, আতিক সবাই একসাথে নেমে এলো। আকাশ মেঘলার দিকে তাকালো। এই অল্প সময়ের মধ্যে মুখটা চুপসে গেছে, মলিন হয়ে গেছে। আকাশ গাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘলার দিকে। মেঘলা আর চোখে একবার তাকালো আকাশের দিকে। আকাশ তাকিয়েছিল, বিদায় চোখাচোখি হয়ে গেল। মেঘলা দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। লিনা গিয়ে সাবিনা ইয়াসমিন এর কাছে গিয়ে বলল, সাবিনা ইয়াসমিন, রাহুল এর আম্মু আব্দুল লতিফ বাবা। আম্মু চলুন না আমাদের সাথে, আপনাকে অনেক মিস করব। ধুর পাগলি মেয়ে, আমি কিভাবে যাব বলো? কত কাজ, তোমরা যাও। আচ্ছা আম্মু। আব্বু আসি তাহলে। আব্দুল লতিফ লিনার মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আমার লক্ষ্মী মাটা, তাড়াতাড়ি চলে আসবি, তোকে ছাড়া বাসাটা একদম খালি খালি লাগবে। আচ্ছা আব্বু, তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা বিয়াইন, এখন আমরা আসি, সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে আজান দিবে। মেঘলার আব্বু আরিফ চৌধুরী 2টা গাড়ি নিয়ে এসেছে, একে একে সবাই উঠে বসল। মেঘলা উঠতে নিবে, আরিফ চৌধুরী বলল, মেঘলা মা, তুই আকাশের সাথে আই, গাড়ি ভরে গেছে। না আব্বু, আমি তোমার সাথেই যাব।
আকাশ এগিয়ে এসে বলল, ছোট আব্বু তুমি যাও, আমি নিয়ে আসছি মেঘলাকে। ওকে বাবা, তাড়াতাড়ি চলে আসিস, এখানে গাড়ি চালাবি। ওকে। আরিফ চৌধুরী চলে গেল সবাইকে নিয়ে। মেঘলা রাগে দুঃখে একা একাই হাঁটতে লাগলো। আকাশ দৌড়ে গিয়ে মেঘলার হাত টেনে ধরল। মেঘলা চোখ তুলে তাকালো আকাশের মুখ প্রাণে, কিন্তু কিছু বলল না। হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আবার হাঁটা ধরল। আকাশ আবার হাত টেনে ধরল। মেঘলা এবার ও ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। আকাশ শক্ত করে চেপে ধরল আর বলল, গাড়িতে উঠে বসো প্লিজ। না, আমি একা যেতে পারবো, কারো সাহায্য লাগবে না আমার। হাত ছাড়ো আমার, প্লিজ। মেঘ পড়ি, তোকে সব বুঝিয়ে বলবো, আগে আমার কথাটা শুন। বাসায় গিয়ে সব বলবো প্রমিজ। বললাম না আমি যাব না। একবার বললে শুনতে পাও না? মেঘলা হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে হাঁটা ধরল। আকাশ মুচকি হেসে কোলে তুলে নিল। মেঘলা রাগে দুঃখে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আকাশ মেঘলার চোখের দিকে তাকালো, অশ্রু গড়িয়ে পড়ছে। আকাশের বুকের ভিতর মুচড়ো দিয়ে উঠল। আকাশ মেঘলাকে গাড়িতে বসিয়ে দিল। যত্ন করে সিট বেল্ট বেঁধে দিল। মেঘলা কিছু বলল না, চুপ করে রইল। আকাশ ড্রাইভিং সিটে গিয়ে বসল। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। মেঘলা প্রাকৃতিক পরিবেশ দেখতে ব্যস্ত। এর মধ্যে কেউ কারো সাথে কথা বলে নাই। প্রায় 20 মিনিট পর গাড়ি থামল। মেঘলা আশেপাশে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে দরজা খুলে দিল। মেঘ রানী, একবার নেমে শুধু গোধূলি বেলাটা দেখ কি সুন্দর। মেঘলা আস্তে করে নেমে আসলো, কিন্তু কোন কথা বলল না। আকাশ মেঘলার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে লাগলো। মেঘলা অবাক হয়ে আশেপাশের তাকি দেখছে, সত্যি খুব সুন্দর জায়গাটা। নদীর কাছারে কাশফুল এক সারি করে সবুজ মাঠ, তার মধ্যে গোধূলি বেলা। মেঘলার মনটা মুহূর্তে ভালো হয়ে গেল, কিন্তু কিছু বলল না। আকাশ মেঘলাকে নিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। মেঘলার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, মেঘ রানী, তুমি কি আমার গোধূলি বেলা হবে? তুমি কি আমার এই বিশাল মাঠের সবুজ ঘাস হবে? তুমি আমার আধার রাতের আলো হবে, অমাবস্যার রাতের আধারের আলো হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি মেঘ রানী। তোমাকে ছাড়া আমি নিঃস্ব। সেই 15 বছর বয়স থেকে তোমাকে ভালোবাসি। তুমি যখন এই ছোট ছোট হাত পায়ে হেঁটে বেড়াতে, আমি তখন থেকে তোমাকে ভালোবাসি। তোমার ওই স্নিগ্ধ মুখের প্রেমে পড়েছি। তোমার হাসির প্রেমে পড়েছি। তোমার মুখের ওই লাল আভার প্রেমে পড়েছি। তুমি যে আমার স্নিগ্ধ প্রেম, তুমি আমার স্নিগ্ধ ফুল। ভালোবাসি মেঘ রানী, ভালোবাসি। মেঘলা শক্ত করে জড়িয়ে ধরল আকাশকে। কাঁদতে লাগলো আকাশ বুকে মাথা রেখে। মেঘলা অভিমান করে অভিযোগের সুরে বলল, তুমি মাইরাকে কিস কেন করলে সকালে? তুমি জানো কত কষ্ট হয়েছে আমার। তুমি খুব পচা কথা নেই, তোমার সাথে যাও, সরো। আরে পাগলি, কিস কেন করব? আসলে মাইরার চোখে কি যেন পড়েছিল, সেটাই বের করে দিচ্ছিলাম। আর কিছু না। আর মাইরাকে আমি বোনের চোখে দেখি, এর বাইরে আর কিছু না। তাই দেখবে জানো আমার কত কষ্ট হয়েছে, কত কান্না করেছি। ও তাই। হুম। আকাশ বাঁকা হেসে মেঘলার কানে কানে ফিসফিস করে বলল, আচ্ছা, আদর করে পুষিয়ে দিব কেমন? মেঘলা আকাশের বুকে মুখ গুজে দিল আর বলল, অসভ্য লোক, তোমার সাথে কোন কথা নেই, যাও। শুধু শুধু লজ্জা দেওয়া। আকাশ শব্দ করে হেসে উঠল। হা হা হা, আচ্ছা চল এবার নদীতে পা ডুবিয়ে বসি। চলো। মেঘলা পানিতে পা ডুবিয়ে দিয়ে আকাশের ঘাড়ে মাথা রেখে বলল, আচ্ছা, আমাদের এই সম্পর্ক যদি কেউ মেনে না নেয় তখন কি হবে? ধুর পাগলি, মানবে না কেন? অবশ্যই মানবে। আর আমি তোকে ভালোবাসি, ওরা না মানলেও তুই শুধু আমার। মেঘলা মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি শুধু তোমার। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। চলবে।
কেমন হয়েছে জানাবেন প্লিজ। সাপোর্ট করলে পরের পর্ব দিব ইনশাল্লাহ। গঠনমূলক মন্তব্য করবেন প্লিজ। আগের পর্বে তেমন রেসপন্স হয়নি, আপনারা একটু সুন্দর সুন্দর কমেন্ট করলে লেখার আগ্রহ আরো বেড়ে যায়, তাই সবাই রেসপন্স করবেন প্লিজ। বলো ভালোবাসি। মায়া আক্তার। পবহ 12। মেঘলা আকাশের কাঁধে মাথা রেখে আকাশের ডান হাত জড়িয়ে ধরে পানিতে পা ডুবিয়ে বসে আছে। ভাইয়া একটা কথা বলি। না। কেন? পাগলি শুন, আমাকে কিছু বলতে তোর কোন পারমিশন লাগবে না। তুই আমাকে নির্দ্বিধায় সব বলবি এবং হুকুম করবি। তোর জন্য এই বান্দা সব সময় হাজির, তোর ইচ্ছে পূরণ করার জন্য। আচ্ছা এখন বল কিট বলবি। মেঘলা মিহি হেসে শুধালো, আমাকে একটা গান শোনাবে? খুব ইচ্ছে করতাছে তোমার মিষ্টি কণ্ঠস্বরে একটা মিষ্টি গান শুনতে। প্লিজ না করবে না? আমার অনেক দিনের ইচ্ছে গোধূলি বেলায় নদীর পাড়ে বসে পানিতে পা ডুবিয়ে তোমার কাঁধে মাথা রেখে তোমার মিষ্টি কণ্ঠস্বরে গান শোনার। আকাশের ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠল। আকাশ মিষ্টি হেসে বলল, ওকে শোনাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। মেঘলা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল কিছুটা সময়। তারপর ছোট 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 করে ঠোঁট উল্টে বলল, কি শর্ত আবার? ধুর, ভালো লাগে না। আকাশ মেঘলার ডান হাতের উপর ঠোঁট স্পর্শ করে মুচকি হেসে বলল, আমি গান গাইতে পারি, কিন্তু সেটার বিনিময়ে আমাকে একটা কিস করতে হবে। যদি রাজি থাকিস তাহলে বল আমায়। মেঘলা ডেব ডেব করে তাকিয়ে রইল, মুখে লাল আভা ছড়িয়ে পড়েছে। লজ্জায় চোখ ফিরিয়ে নিল, আকাশের বক্ষে চুপটি করে রইল, তারপর আস্তে আস্তে বলল, ঈশ্বস কখনো না। পচা লোক, অসভ্য। আকাশ মেঘলার মুখের লাল আভার দিকে তাকিয়ে মুচকি হাসল, মেঘলাকে বক্ষে আলিঙ্গন করে নিয়ে শুধালো, মেঘ রানী, তোমার মুখের এই লাল আভা, তোমার লজ্জা পাওয়া মুখটা দেখার জন্য আমি বারবার অসভ্য হতে রাজি। তোমার এই ডাগর ডাগর চোখের প্রেমে বারবার পড়তে চাই। তোমার মায়াবী মুখের লজ্জা পাওয়ার পর যে লাল আভা ছড়িয়ে পড়ে সেটার প্রেমে বারবার পড়তে চাই। তোমার লম্বা ঘন চুলের প্রেমে পড়তে চাই বারবার। তুমি যখন রাগ করে গাল ফুলিয়ে বসে থাকো আমার, তখন তোমাকে শুধু দেখতেই ইচ্ছে করে, বারবার তোমার প্রেমে পড়তে ইচ্ছে করে। ভালোবাসা চাদরে জড়িয়ে রাখতে ইচ্ছে করে। ভালোবাসি আমার মেঘ পরীকে, ভালোবাসি আমার এই ছোট্ট পুতুল রানীকে। মেঘলার চোখে নোনা জল এসে ভর করেছে। আকাশের মুখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কাউকে এতটা ভালোবাসা যায়? মেঘলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আকাশ সযত্নে চোখের নোনা জল মুছিয়ে দিয়ে বলল, মেঘ রানী, আমি এই মায়াবী চোখ কখনো অশ্রুকণা দেখতে চাই না। এই চোখে শুধু আমার জন্য অফুরন্ত ভালোবাসা থাকবে। আর কখনো যেন চোখে জল না দেখি। মেঘলা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল, শব্দ করে কেঁদে উঠল। আকাশ মেঘলার কালো ঘন লম্বা চুলের বাজে ঠোঁট স্পর্শ করল আর শুধালো, আমার মেঘ পরী কাঁদে না। আমি শুধু তোমার। তোমার থেকে কেউ কখনো আলাদা করতে পারবে না। তুমি কেন বুঝতে পারো না? তোমার চোখের জল আমার বক্ষে কাঁপন ধরায়, আমার শরীরের রগে রগে রক্ত ক্ষরণ হয়। মেঘলা অস্পষ্ট স্বরে বলল, আমার খুব ভয় হয়। আমি তোমাকে হারিয়ে ফেলবো না তো? তুমি হারিয়ে যাবে না তো আমার জীবন থেকে? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। আরে পাগলি, আমি তোমারই থাকবো। কেউ কখনো আমাদের আলাদা করতে পারবে না। এখন কাঁদে না আমার মেঘ পরী, প্লিজ। মেঘলা আকাশের বক্ষ থেকে মুখ উঠিয়ে ঠোঁট উল্টে বলল, আচ্ছা কাঁদবো না, যদি একটা গান শোনাও। আকাশ ভ্রু কুঁচকে বলল, ও এই ব্যাপার, এখন আমাকে শর্ত দেওয়া হচ্ছে। ওকে ম্যাম, আপনি যা বলবেন তাই হবে। ওকে ওকে, এখন বলো। মেঘলা মুচকি হেসে কাঁধে মাথা রাখল। আকাশ মুচকি হেসে সুর তোলে গাইতে লাগল, তুমি না ডাকলে আসবো না। কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়? নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি। তুমি না বাসলেও আমি বাসি। 2।
এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে? চাইলে ভেঙে দিবে গুড়ে দিবে ইচ্ছে হলে। আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো এসে বুকে মাথা রেখো বলে দেব চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। 2 ভোর না হতে হতে তোমাকে দেখার আশায় শেষ ছবিটা দেখে বারে বার আহা দেখি। আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো এসে বুকে মাথা রেখো বলে দেব চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। 2 মেঘলা শক্ত করে জড়িয়ে ধরল আকাশকে। এই বক্ষ যেন শান্তির জায়গা। হ্যাঁ, ভালোবাসার মানুষের বক্ষে মাথা রাখা এইটার মতো শান্তির জায়গা নেই। আকাশও শক্ত করে জড়িয়ে ধরল। লম্বা চুলের বাজে ঠোঁট স্পর্শ করে বলল, কেমন হয়েছে আমার ভাঙ্গা গলায় গান? উফফ, একদম স্ট্রবেরির মতো তোমার কণ্ঠ, ইচ্ছে করে খেয়ে ফেলি। অনেক সুন্দর হয়েছে। ও তাই? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা এইবার উঠি, সবাই হয়তো চিন্তা করতাছে। আর চারপাশে অন্ধকার হয়ে গেছে। আকাশ, ধুর কি সুন্দর জ্যোৎস্না রাত, আমার মন চাচ্ছে এখানেই থেকে যাই আজকে। ও তাই? আচ্ছা, অন্য একদিন নিয়ে আবার আসবো কেমন? আচ্ছা ঠিক আছে, চলো। আকাশ মেঘলা উঠে দাঁড়ালো। আকাশ মেঘলাকে কোলে তুলে নিল। মুচকি হেসে হাঁটা ধরল গাড়ির উদ্দেশ্যে। মেঘলা মুচকি হেসে আকাশের বক্ষে চুপটি করে রইল। আকাশ মেঘলাকে গাড়িতে বসিয়ে দিল। তারপর আকাশ গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করতে লাগলো। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। মেঘলা আকাশের বক্ষে চুপটি করে রইল। লিনাদের গাড়ি এসে থামলো ওদের বাসার সামনে। সবাই গাড়ি থেকে নামলো, সবাই সদর দরজার দিকে এগিয়ে গেল। লিনা মারিয়া সাথে যাবে, কিন্তু রাহাত পিছন থেকে হাত টেনে ধরল, কোমর জড়িয়ে ধরে বলল, বউ, নিজের বাসায় এসে আমাকে ভুলে গেলে? একা একাই চলে যাচ্ছ? লিনা রাহাতের গাল টেনে দিয়ে বলল, সরি জামাই, ভুল হয়েছে, এখন ছাড়েন। কেউ দেখলে লজ্জায় মুখ দেখাতে পারবো না। আচ্ছা এখন ছাড়তাছি, কিন্তু রাতে কোন ছাড় নেই। রাহাতের ঠোঁটে বাঁকা হাসি। লিনা লজ্জা পেয়ে আগে আগে হাঁটতে লাগলো। রাহাত মুচকি হেসে লিনার পিছনে পিছনে গেল। আরিফ চৌধুরী কলিং বেল চাপ দিল। মালিহা বেগম রান্নাঘরে কাজ করতে ছিল। কলিং বেলের শব্দ শুনে আতিয়া চৌধুরীকে ডেকে বলল, ছোট দেখতো, ওরা মনে হয় চলে এসেছে। আচ্ছা আপা, দেখতাছি। আতিয়া চৌধুরী দরজা খুলে দিল। সামনে দাঁড়ানো আরিফ চৌধুরী। আতিয়া চৌধুরী ব্যস্ত হয়ে বলল, ওগো আমার লিনা কোথায়? লিনা এগিয়ে এলো, আতিয়া চৌধুরীর মুখোমুখি দাঁড়ালো। আতিয়া চৌধুরীর চোখে নোনা জল চিকচিক করতাছে। লিনা মায়ের চোখের জল দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। আতিয়া চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আতিয়া চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদবেন না কেন? কত আদরের মেয়ে, আর একটা দিন অন্যের বাড়ি ছিল। এখন অবশ্য ওইটাই লিনার আসল বাড়ি, কিন্তু মায়ের মন তো মানে না। বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি হলো নিজের বাড়ি। আবার সেটাও বলা যায় না, কারণ কিছু হলেই বলে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আসলে মেয়েদের নিজের বাড়ি বলতে কিছু হয় না। আরিফ চৌধুরী বলল, লিনার মা জামাইকে কি বাইরেই দাঁড় করিয়ে রাখবে? না না, কি বলো? আসো বাবা, ভিতরে আসোট। মা আপনি ব্যস্ত হবেন না। কি বলো, আমার মনেই ছিল না। মেয়েকে কাছে পেয়ে সব ভুলে গিয়েছিলাম, তুমি কিছু মনে করো না বাবা। ছি ছি মা, কি বলেন? আচ্ছা ভিতরে এসো। সবাই ভিতরে প্রবেশ করল। রাহাতকে সোফায় বসতে দিল। মালিহা বেগম এগিয়ে এসে বলল, কেমন আছো বাবা? রাহাত উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন বড় আম্মু? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাবা মা কেমন আছে? জি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে।
আচ্ছা লিনা, যাও তোমার রুমে নিয়ে যাও রাহাত বাবাকে, ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা রেডি করি। ওকে বড় আম্মু। লিনা রাহাত উপরে চলে গেল লিনার রুমে। আতিয়া চৌধুরী মারিয়াকে জিজ্ঞেস করল, মারিয়া মেঘলা কোথায়? মারিয়া মুখটা গম্ভীর করে বলল, আকাশ ভাইয়ার সাথে আসতাছে। ও আচ্ছা। সবাই যার যার রুমে চলে গেল। আতিয়া চৌধুরী আর মালিহা বেগম রান্না ঘরে চলে গেল সব আয়োজন করতে। একমাত্র জামাই এসেছে বলে কথা। আকাশ গাড়ি থামিয়ে দেখে মেঘলা ঘুমিয়ে গেছে, ওর বুকেই আকাশ মুচকি হেসে কোলে তুলে নিল। মেঘলাকে কোলে তুলে হাঁটা ধরল সদর দরজার দিকে। এক হাত দিয়ে কলিং বেল চাপ দিল মালিহা বেগম, দরজা খুলে দিল আকাশের কোলে। মেঘলাকে দেখে ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে মেঘলার কোলে কেন? আসলে আম্মু, মেঘলা গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, তাই আর ডাকি নাই। ও আচ্ছা, যা রুমে গিয়ে শুয়ে দিয়ে আই। ও কাম্মু। আকাশ মুচকি হেসে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল মেঘলার রুমে। মালিহা বেগম মুচকি হেসে বলল, পাগল দুইটাই। আকাশ মেঘলাকে খাটে শুয়ে দিল। কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে মুচকি হেসে ঠোঁট স্পর্শ করল কপালে। মুচকি হেসে উঠে দাঁড়ালো, লাইট অফ করে নিজের রুমে চলে গেল। রাত প্রায় 11টা। রাহাত বসে আছে রুমে, কিন্তু লিনার আসার কোনো খোঁজ নেই। আসবে কিভাবে, সব কাজিন মহল আসতে দিতাছে না যে। রাহাত বেকনিতে গিয়ে দাঁড়ালো, হঠাৎ কাঁধে স্পর্শ পেয়েও কিছু বলল না, জানে এটা লিনা। অভিমান করে অন্যদিকে ফিরে তাকিয়ে রইল। লিনা বুঝতে পারল অভিমান হয়েছে, তাই রাহাতকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি জান, কি করব, কাজিন মহল আসতে দিল না। আর সবার সামনে কিভাবে বলবো রুমে আসবো প্লিজ। এই দেখো কান ধরতাছি। কিন্তু তবুও রাহাত কথা বলল না। লিনাকে ছাড়িয়ে রুমে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। লিনার মন খারাপ হয়ে গেল। লিনা রুমে গিয়ে রাহাতের পাশে শুয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাহাতের ঘাড়ে জল পোড়ায় চমকে উঠল। রাহাত ঘুরে লিনার দিকে তাকিয়ে দেখে কান্না করছে। রাহাতের বুকে চিনচিন ব্যথা অনুভব করল। লিনাকে জড়িয়ে ধরে কপালে ঠোঁট স্পর্শ করে বলল, ধুর পাগলি, কান্না করো কেন? আমি তো এমনই রেগে ছিলাম, দেখো আদর করছি তো, প্লিজ বউ, কান্না থামাও। লিনা রাহাতের বক্ষে মুখ গুজে দিয়ে বলল, প্লিজ আর কখনো আমার সাথে কথা না বলে থেকো না, আমার দম বন্ধ হয়ে আসে। ওকে পাগলি। হুম। রাহাত লিনাকে শক্ত করে জড়িয়ে ধরল। লিনা চুপটি করে শুয়ে রইল রাহাতের বক্ষে। একসময় দুজনেই তলিয়ে গেল ঘুমের রাজ্যে। চলবে।